গল্প হৃদয় মাঝে তোমার আগমন। লেখিকা রাইমা। প্রথম সিজন। সূচনা পর্ব। বান্ধবীর বিয়েতে এসে নিজের বয়ফ্রেন্ডকেই বরবেশে দেখার সৌভাগ্য কতজনের হয় বলুন তো? আমার হয়েছে। আমি তোরা মা বাবার আদরের একমাত্র মেয়ে। ছোট থেকেই প্রেম ভালোবাসা নিয়ে একটা পজিটিভের ধারণায় আমার ছিল, কিন্তু এইভাবে সেই ধারণা ভুল প্রমাণিত করবে আমার নিজেরই ভালোবাসা সেটা কোনোদিনই ভাবিনি। এক সপ্তাহ আগে। রিং রিং ফোন বাজছে। তোরা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্তে। এটা কি করে হতে পারে? তুই আমাকে ভুলে গেলি ভাই। তোরা। অর্নি। অর্নি, হ্যাঁ তোরা বেবি, এইটা আমার নতুন নাম্বার। নতুন ফোন। বর দিয়েছে। তোরা, তুই প্রেম করছিস নাকি? এই বরটা নইলে এলো কোত্থেকে? অর্নি, তোর মতন প্রেমকুমারী আর হতে পারলাম কোথায় বল? তাই বাবা মার পছন্দেই বিয়েটা সেরে ফেলছি। তোরা, তা আপনার উনার নাম কি অর্নি বেবি? কোথায় থাকেন? কি করেন? বয়স কত? তোর সাথে কথা হয়েছে? ডেটে গেছিস? কি গিফট দিল? কি? অর্নি, থামো থামো থামো, একসাথে এত প্রশ্ন কেউ করে? উনি আমাদের পাড়াতেই থাকেন, একটা নতুন ফ্ল্যাট নিয়েছেন। দাদা ভাইয়ের সাথে আমাদের অফিসেই কাজ করছেন। দাদাভাই একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের থেকে 3 বছরের বড়। আর উনার নামটা না হয় বিয়ের রিকার্ডেই দেখিস, টেক্সটে পাঠালাম তোকে। বিয়ের 4 দিন আগে থেকেই কিন্তু তোকে আমার বাড়িতে চাই, তোরা না করতে পারবি না কিন্তু। তোরা, আরে তা আবার বলতে, আমার বেস্টু জানের বিয়ে বলে কথা, 4 দিন আগে না গেলে চলে? বর্তমান। তোরা, অর্নির বাড়ি আসার পর কেন যে একবারও ওর বরের ছবিটা একবারও দেখার জেদ করলাম না, এখন সত্যিই আফসোস হচ্ছে। আচ্ছা, আমাকে এইভাবে ঠকাতে পারো? তোরাকে ওইভাবে শোকট হয়ে বিয়ের জায়গা থেকে ছুটে আসতে দেখে তোরা আর অর্নির আরেক বেষ্টু রুহি তোরার পিছন পিছন আসে ওকে সামলাতে। রুহি জানে। রুহি, শান্ত হ, তোরা এমন করিস না। তোরা কাঁদতে কাঁদতে, হ্যাঁ রে রুহি, আমি ঠিক দেখলাম। সত্যি কি অর্নির সাথে স্টেজে অভিক বসে আছে? আমার অভিক? রুহি, তোরা এখানে অনেকে আছে, তুই রুমে চল। সবাই তাকাচ্ছে, কি ভাবছে বলতো? তোরা চুপ, একদম ন্যাকামি করবি না। তুই জানতিস না যে অর্নির বর আর কেউ না আমার অভিক, বলিসনি কেন? বল। রুহি, আমাকেও ছবি দেখায়নি, এমনকি সামনাসামনিও দেখা করায়নি। যখন জানতে পারলাম ততদিনে ওদের আইনত বিয়ে হয়ে গেছে। আমি চাইনি তুই তারপর জেনে কোনো ঝামেলা করিস। এতে ওর জীবনটা নষ্ট হতো। তোরা, আর এই বিয়ের ফলে অর্নির জীবন খুব ভালো হয়ে গেল। আমি জানি না অভিক কেন আমার সাথে এমন করলো, তবে এটা জানি যে অভিক অর্নিকে ভালোবাসে না। 3 বছরের সম্পর্কে কিছুটা হলেও আমি চিনি ওকে। আর এই 7 বছরের বছরের বন্ধুত্বে তোকেও চিনি। তুই যে উদ্দেশ্য নিয়ে এইটা করলি না রুহি, এর ফল খুব খারাপ হবে। আমার সাথে এটা না করলেও পারতিস। সেখান থেকে বেরিয়ে যায় তোরা। নিজেকে সামলাতে কিছু সময় দরকার তার। রুহি সেখান থেকে বিয়ের জায়গায় যায়। রুহির আর তোরার কথাগুলো আড়াল থেকে আরেকজনও শুনেছে। বাইরে বেরিয়ে নিজের গাড়ির কাছে এসেছে, তোরা এক্ষুনি একটা লং ড্রাইভে যেতে হবে। হঠাৎ এক ব্যক্তি, আমি কি আপনাকে হেল্প করতে পারি? না মানে অনেকক্ষণ ধরেই তো চেষ্টা করছেন, গাড়ির লোকটা খোলার, হয়তো মনটা অশান্ত আছে, ঠিক মতো মনোযোগ করতে পারছেন না। তোরা, আমি কি আপনার হেল্প চেয়েছি? যেচে পড়ে কে হৃদয় আপনি? হৃদয়, কেন অন্য কাউকে আশা করছিলে বুঝি? তোরা, না আসলে অর্নির বিয়ে চলছে, আপনি দাদা হয়ে ওখানে না থেকে এখানে পার্কিংয়ে। হৃদয়, তুমিও তো অর্নির বেস্ট ফ্রেন্ড হয়ে বিয়েতে না থেকে বেরিয়ে যাচ্ছ। তোরা, আমার শরীরটা ভালো লাগছে না, তাই বাড়ি যাচ্ছি। হৃদয়, সিরিয়াস কিছু? আমি ছেড়ে আসি চলো। তোরা, আপনি এখানে থাকুন, আপনাকে এখানে দরকার। আমাকে নিয়ে কাউরির না অত ভাবলেও চলবে। আর তাছাড়াও আপনি আমাকে ছাড়তে গেলে আবার সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তিও হতে পারে। কি লাভ বেকার ঝামেলা বাড়িয়ে? হৃদয়, সেই ঘটনাটা কি ভোলা যায় না? তোরা, যে বা যারা অপমান করে তারা ভুলে যায়, কিন্তু যাকে বা যাদেরকে অপমান করে তারা কি সেটা ভুলতে পারে? হৃদয়। হৃদয়, তোমার সাথে কথা পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তোরা গাড়িতে বসো। তোরা, আমি বললাম তো যে আপনাকে হেল্প করতে হবে না। হৃদয় নিজের কথা শেষ করে গাড়ির চাবি নিয়ে গাড়িতে উঠে বসে, তাই বাধ্য হয়ে তোরাকেও গাড়িতে বসতে হয়। হৃদয়ের বাবারা 2 ভাই ও 1 বোন। হৃদয়ের বাবা বড়, ওনার 2 সন্তান, হৃদয় আর অর্নি। ওনার ভাই মেজো, তার একটি পুত্র আদৃশ।
আর ওনার বোন সপরিবারে নিজের বাপের বাড়িতেই থাকেন। তার একটি পুত্র আবির, পুত্রবধূ নিকিতা ও কন্যা আরশি। বিয়ের বাড়িতে রুহি, তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি, এবার যদি কোনো প্রবলেম হয়। নিকিতা, আরে তুমি যা করেছো তাতে করে ওই তোরার একেবারে হোতা মুখ ভতা হয়ে গেছে। মানে ওর মুখখানা যা লাগছিল না দেখতে। রুহি, তুমি বুঝতে পারছো না, আমি তো তোরাকে চিনি, ও এত সহজে আমায় ছেড়ে দেবে না। ওর আমার ওপর সন্দেহ হয়ে গেছে ও। নিকিতা, এই এক মিনিট তুমি কি ওই তোরাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, এত সবেতে ভয় পেলে চলে? হৃদয় দাদাভাইয়ের বউ হতে হবে তো। আর ট্রাস্ট মি, হৃদয় ভাইয়া কখনো একটা ভীতু মেয়েকে তো বিয়ে করবে না। রুহি, তুমি শিওর যে তোরার কাছে থেকে অভিককে কেড়ে নিলে তোরা আর কখনো এই বাড়ির কাউরির সাথে কোনো যোগাযোগ রাখবে না? নিকিতা, অবশ্যই, আমি শিওর। একেই 3 বছর আগের সেই ঘটনাটার পর এই বাড়িতে আসা যাওয়া ওর বন্ধ হয়ে গেছিল, অর্ণির সাথেই শুধু যোগাযোগ ছিল, আর এখন সেইটাও আমরা খুব ভালোভাবে নষ্ট করে দিয়েছি। আর তাছাড়াও তোমার মনটাও তো শান্তি হয়েছে তোরার কাছে থেকে ওর ভালোবাসাকে দূরে সরিয়ে। রুহি, আমি কখনো এটা চাইনি। নিকিতা, কিন্তু এটার দরকার ছিল। তোরাকে বোঝানোর দরকার ছিল যে নিজের ভালোবাসার কাছে রিজেক্ট হতে কেমন লাগে। আর ও নিশ্চয়ই কোনোভাবে হৃদয় ভাইয়ার কান ভাঙিয়েছে, তোমার নামে উল্টো পাল্টা বুঝিয়েছে, না হলে কখনো তুমি থাকতে হৃদয় ভাইয়া ওই মিডল ক্লাস তোরার প্রেমে পাগল হয়। রুহি, ঠিকই বলেছ, আমিই বেকার চিন্তা করছিলাম। নিকিতা, মনে মনেই তো আমার বোকা পুতুল, এইরকমই যেন থাকো সারা জীবন বোকা ব্রেইনলেস। তবেই তো আমি তোমাকে হাতিয়ার করে নিজের কাজ হাসিল করতে পারবো। একদিন এই গোটা সম্পত্তি আমার আর আবিরের হবে। আর তার জন্যই যে তোমাকে এই বাড়ির বড় ছেলের সাথে বিয়ে দেওয়ার দরকার, নইলে ওই তোরাকে বোকা বানানো আমার পক্ষে পসিবল নাও। যদি এই বাড়ির বউ হয়ে আসতো তাহলে আমার অঢেল স্বপ্নে জল পড়ে যেত। গাড়িতে হৃদয়, আচ্ছা আমার সাথে কি দুটো কথা বলা যায় না? না মানে আমরা তো আর অপরিচিত কেউ নয়। তোরা আমার সাথে আপনার কথা বলতে রুচিতে বাঁধবে না? হৃদয়, কেন? তোরা, না মানে আমার মতন একটা মেয়ে। হৃদয়, তোরা, আমি চুপ করে শুনছি, মানে এই নয় যে তুমি যা খুশি বলে যাবে। তোরা, আমি তো ভুল কিছু বলিনি। আর তাছাড়া আপনার বাড়ির লোকেরাই তো আমায় এই নাম দিয়েছে। আমি তাদের বাড়ির সোনার টুকরো ছেলেকে ফাঁসাতে চেয়েছি কিনা? হৃদয়, 3-4 বছর পুরনো একটা ঘটনাকে কি না টানলেই নয়। বারবার কেন সেই একই কথা টেনে আমায় অপরাধ বোধে ভোগাচ্ছ? যেটা হয়েছিল ভুলে যেতে পারছো না? এখনো কি সেটা ধরে রাখতে হবে? তোরা, আমি তো আপনাদের মতন অত বড়লোক নয়, তাই কিছু কথা ভুলতে পারি না, ছোটলোক পরিবারের মেয়ে কিনা। হৃদয়, আমি তো কম ক্ষমা চাইনি। এখনো চাইছি। বলো কি করতে হবে? কি করলে তুমি ওই ঘটনাটা ভুলতে পারবে? কি করলে তুমি আমায় ক্ষমা করবে? কি করলে আবার সব আগের মতন হবে? কি করলে প্রায়শ্চিত্ত হবে? বলো কি করলে? তোরা, আমায় বিয়ে করতে হবে আজ, এক্ষুনি, এই মুহূর্তে। বলুন পারবেন? অভিকর্ণাকে নিয়ে অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। এইদিকে হৃদয়দের বাড়িতে সবাই একত্রে বসে আছে ডাইনিং রুমে। সবারই খুব মন খারাপ, বাড়ির একমাত্র আদরের মেয়ে আজ শ্বশুরবাড়ি চলে গেছে। বাড়ির কাজের খালা মিনু সবাইকে চা দিচ্ছে। হৃদয়ের মা, হ্যাঁ গো, একবার ছেলেটাকে ফোন করলে? কাল রাত থেকে একবারও দেখা পাইনি, কোথায় গেল কে জানে। হৃদয়ের বাবা, কোথায় আর যাবে? তোমার ছেলের খামখেয়ালিপনার জন্যই তো আমার বিরক্ত লাগে। হৃদয়ের মা, আমার ছেলে তো আগে এমন ছিল না, তোমাদের জ্বলনেই তো এইরকম পরিবর্তন। সেই ঘটনাটা যদি না ঘটাতো তোমার বোন, তাহলে আজ আমার ছেলেটাও সুখে সংসার করত। হৃদয়ের ফুফু, তা এই গোটা দুনিয়ায় বুঝি ওই একটা মেয়ে আছে নাকি ভাবি? তোমার ছেলেই তো অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। কত করে বললাম যে আমার জায়ের মেয়ে রুহির সাথে ছেলের বিয়ে দাও, দিলে না। রুহির মতন ভালো মেয়ে আরেকটা পাবে এই দুনিয়ায়? হৃদয়ের মা, রুহি কেমন মেয়ে আমার তা খুব ভালোভাবে জানা আছে। আজ তুমি ওই ঘটনাটাকে নিয়ে যদি অত বড় কাণ্ড না বাঁধতে তাহলেই এত অবস্থা বেগতিক হতো না। হঠাৎ বাড়ির বেল বেজে উঠল। অদৃশ, আমি দেখছি কে এসেছে। অদৃশ দরজা খুলে শোকড হয়ে যায়। অনেকক্ষণ কোনো সাড়া আসছে না দেখে আরশি এগিয়ে আসে দেখতে কি হলো। আরশি, ছোড়দা ভাই, কি হলো? তুই দাঁড়িয়ে গেলি কেন? কে এসেছে রে? চিৎকার করে বড় মামি, বড় মামি দেখো দাদা ভাই বউ নিয়ে এসেছে।
আরশি কথা শুনে বাড়ির সবাই সদর দরজার কাছে আসে। হৃদয়ের মা, বাবু তুই বিয়ে করেছিস? হৃদয়, হ্যাঁ মা, আমি আর তোরা কালকে বিয়ে করেছি। হৃদয়ের বাবা, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? হৃদয়, জিজ্ঞেস করলে কি ইতিবাচক উত্তর দিতেন আপনি বাবা? হৃদয়ের ফুফু, বাবা তোর মুখে তো বিশাল ক্ষয় ফুটছে রে। তা এত উন্নতি বুঝি তোর এই ছোটলোক বউয়ের সহায়তায়? হৃদয়, আপনি সম্পর্কে আমার বাবার বোন হন, তাই আপনাকে এইবারের মতন ছেড়ে দিচ্ছি, এরপরের বার থেকে বলার আগে ভাববেন কাকে কি বলছেন। হৃদয়ের ফুফু, দেখলেন তো ভাইয়া আপনার ছেলে আমায় কিভাবে অপমান করলো, এই বাড়িতে থাকি খায় বলে এইভাবে সবার সামনে ছোট করবে। হৃদয়ের মা, সম্মান তো আর বাজারে বিক্রি হয় না গো যে তোমার ভাইয়ে সেটা টাকা দিয়ে বোনকে কিনে দেবে। সম্মানটা অর্জন করতেও জানতে হয়। হৃদয়ের ফুফু, এত কথা তো বলছো ভাবি, কিন্তু দেখলে তো আমি সেই বার ঠিকই বলেছিলাম, এই তোরা হবু ধুরন্ধর মেয়ে শেষমেশ কিনা আমাদের সোনার টুকরো ছেলেটাকে ফাঁসিয়েই ছাড়লো। হৃদয়ের মা, ছেলে আমার ফাঁসলো নাকি বাঁচলো সেটা আমি বুঝে নেব, তোমাদের এত না ভাবলেও চলবে। হৃদয়ের মা ছেলে আর ছেলের বউকে নিয়ে বাড়ির ভেতরে এনে বসালো। হৃদয়ের মা, দেখি তোরা তোমার হাতখানা, নিজের হাতের বালা তোরার হাতে পরিয়ে দেন। এই বালা জোড়া আমার শাশুড়ি আমায় দেন আর তেনাকে তেনার শাশুড়ি দিয়েছিলেন। আজ থেকে এইগুলো তোমার। নিকিতা, এত আদিক্ষেতা কেন করছো বড় মামি? মিডল ক্লাসের মেয়ে, এদের মনে লোভ বরাবরই একটু বেশি। এখন থেকে অত মাথায় না তোলায় ভালো, বুঝলে? আরশি, বুঝতে অনেক কিছুই পারছে বড় মামি, তোমার যেচে পড়ে অত না বোঝালেও চলবে। আবির, আরশি বেশি পাকা হয়ে গেছিস, নিজের বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? অদৃশ, তা মেজদা ভাই সম্পর্কে তো তোর বউও তো তোরার থেকে ছোট হচ্ছে, তাহলে এই শিক্ষাটা মেজো ভাবিকেও দে। হৃদয়ের বাবা, কি হচ্ছেটা কি? একটা বিষয় নিয়ে এত কথার তো কোনো মানে নেই। হৃদয়, বিয়ে যখন করেছো আশা করি বউকে সামলানোর ক্ষমতা আছে। তোমার বউয়ের জন্য যেন এই বাড়িতে কোনো ঝামেলা না বাঁধে। একে একে সবাই যে যার রুমে চলে যায়, শুধু দাঁড়িয়ে নিকিতা তোরার হাতের বালা জোড়ার দিক থেকে যেন তার দৃষ্টি সরতে নারাজ। তোরা খুব আফসোস হচ্ছে বুঝি? বালা জোড়া হাতছাড়া হয়ে গেল বলে? নিকিতা, নিজেকে অনেক চালাক ভাবো তাই না? তোরা ভাবি না আমি সত্যিই চালাক? নিকিতা, কি ভেবেছো এই বাড়ির বউ হয়ে এলেই সংসার করতে পারবে? তোমায় আমি এই বাড়িতে এক মাসও টিকতে দেব না। তোরা আমাকে চ্যালেঞ্জ করছো? কি ভাবো এখনো সেই 17-18 বছরের নিরীহ ভীতু তোরা আছি যে তোমরা কিছু বললেই কেঁদে ভাসাবো? আমার সাথে লাগতে এসো না, কেঁদে কুল পাবে না। পরের দিন সকালে, রুহি, আমার সাথে এটা করতে পারলেন হৃদয় ভাইয়া? হৃদয়, রুহি তুই আমার রুমে কি করছিস? বাইরে যা, আমি জামা পরছি। রুহি ছুটে গিয়ে হৃদয়কে জড়িয়ে ধরে। রুহি, আমি আপনাকে খুব ভালোবাসি হৃদয় ভাই। আপনাকে ছাড়া আমি বাঁচব না। হৃদয়, রুহি কি পাগলামি করছিস? ছাড় আমায়। রুহি, আমার কি অপরাধ বলুন? আপনি কেন তোরাকে বিয়ে করলেন? আমি যে আপনাকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখেছি হৃদয় ভাই, আপনি আমায় কাছে টেনে নিন। একটাবার বলুন না আমায় ভালোবাসেন। হৃদয়, কি সব বলছিস তুই? খেপে টেপে গেলি নাকি? আমার কাছে তুই আরশির মতোই। রুহি, আপনাকে পাওয়ার জন্য আমি কি না করিনি বলুন, কম কাঠখড় তো পুরাইনি। হৃদয়, ছাড় আমায় বলছি, তোর সাহস কি করে হয় আমায় জড়িয়ে ধরার বেয়াদব মেয়ে? ছাড় আমাকে, তোরা তুমি। হৃদয় আর তোরার বিয়ের পার্টি ছিল আজ সন্ধ্যায়। শহরের উচ্চ স্তরের অনেকে উপস্থিত ছিল সেখানে। অর্ণীয় দাদার বিয়ের খবর পেয়ে সকালেই ছুটে এসেছে বাপের বাড়ি। রিসেপশনের সব ঝামেলা মিটিয়ে রুমে আসতে আসতে অনেক রাত হয়ে যায় হৃদয়ের। রুমের মধ্যে তোরাকে বসিয়ে দিয়ে গেছে আরশি আর অর্ণি। হৃদয়, আসতে পারি? তোরা, আপনার রুম আপনি আসবেন কি না আমাকে জিজ্ঞেস করছেন কেন? হৃদয়, তোরা তখন সকালের রুহির ব্যাপারটা আমার সত্যিই কোনো দোষ ছিল না। রুহি নিজে থেকে হঠাৎ। তোরা, হৃদয়, আমি কি আপনার কাছে কোনো ব্যাখ্যা চেয়েছি? আমি এইসব শুনতে আগ্রহী নয়। আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আমি বিছানায় ঘুমাবো, আপনি সোফাটাই শুয়ে পড়ুন। আশা করি কোনো সমস্যা হবে না। নিজের কথা শেষ হতেই খাটে শুয়ে পড়ে তোরা। হতবিহ্বল হয়ে এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদয় তোরার দিকে। কিছুক্ষণ পর বেলকনিতে গিয়ে একটা সিগারেট ধরায় হৃদয়।
নিজের মনের ব্যথাগুলোকে সিগারেটের আগুনে পোড়াতে ব্যস্ত সে। আজও সে ভেবে পায় না কি করে সেই সপ্তদশী কন্যার প্রেমে পড়েছিল ২৬ বছর বয়সী এক প্রাপ্ত বয়স্ক পুরুষ। কি এমন খুঁজে পেয়েছিল ওই ভিতপ্রায় অশ্রুসিক্ত বাদামি বর্ণের আখিদয়? যে ছেলেটা কখনো কাউরির সামনে মাথা নুয়ায়নি, সেই হৃদয় কি করে একটা মেয়ের কাছে এত অবহেলা পাওয়ার পরেও বারবার ফিরে গেছে শুধুমাত্র তাকে নিজের স্ত্রী বানাবে বলে? হৃদয়, মনে মনে তুমি কি কোনোদিনই আমাকে বুঝবে না তোরা? আমার ভালোবাসা কি তোমার কাছে সারা জীবনই অবহেলিত হয়ে থাকবে? আমার সেই চঞ্চল প্রাণবন্ত তোরাকে কি আর কোনোদিন ফিরে পাবো না? যে আমার জন্য পাগল ছিল, যার চোখ আমাকে সারাক্ষণ খুঁজত, যেই মেয়েটা আমার নাম শুনলে লজ্জায় লাল হয়ে হাসত, সেই মেয়েটার এতটা পরিবর্তন কি করে হলো তোরা? একটা ঘটনা কি একটা মানুষের মন থেকে তার ভালোবাসা মুছে দিতে পারে? নাকি আমি শুধুই তোমার টিনেজের আবেগ ছিলাম? তাছিলের হাসি হাসে হৃদয়। হৃদয় কাঁদছে, হ্যাঁ, একজন পুরুষ হয়েও সে আজ কাঁদছে। পুরুষ মানুষের ভালোবাসা যে অনেক তীব্র, এর তীব্রতা কখনো চোখে দেখা যায় না, শুধু একমাত্র অনুভবেই তা বোঝা যায়। ভালোবাসার মানুষের অবহেলা যে বড়ই পীড়াদায়ক প্রতিটা মানুষের কাছে। সব সহ্য করা গেলেও যেন এই অবহেলা সহ্য করা দেয়। পরের দিন সকালে, অর্নি, আসবো ভাবি। তোরা, আয়। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? অর্নি, না মানে নতুন দম্পতি এর রুমো তো, তাই আর কি, পারমিশন নিয়ে ঢোকা ভালো আর কি। তোরা, তা তুইও তো নিউলি ম্যারিড বরকে ছেড়ে থাকতে বুঝি কষ্ট হচ্ছে না? অর্নি, লজ্জা পেয়ে ধ্যাত তুই না, আমি কি করব, উনি তো কাল এলেন না। বললেন কাজের চাপ আছে, দাদাভাই অফিস যেতে পারছে না, তাই ওনার উপর অনেক চাপ পড়ে গেছে কিনা। বললেন আজ লাঞ্চ করবেন এখানে। নিচে বসে আছেন অভিক, তাই তো তোকে ডাকতে এলাম। নিজের শাড়ি খামচে ধরে তোরা অর্নির মুখে অভিকের নাম শুনে, নিজের ভালোবাসার নাম এইভাবে নিজেরই বেস্ট ফ্রেন্ডের মুখে শুনবে তা কখনো আশা করেনি সে। তোরা, তুই নিচে যা, আমি আসছি। সিঁড়ি দিয়ে লাল জামদানি পরিহিতা হালকা অলংকারে সজ্জিত নারীটিকে নামতে দেখে যেন অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে অভিক। চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ভেজা চুল মাথায় ঘণ্টা, এই ভুবন ভুলানো সৌন্দর্যের অধিকারিণী তার ৩ বৎসর যাবৎ প্রেমিকা কিনা তারই শ্যালকের স্ত্রী। এই রূপে কতবার কল্পনা করেছে তোরাকে তা জানা নেই। কিন্তু আজ তোরার এই সাজ তো তার জন্য নয়, বরঞ্চ তারই স্ত্রীর দাদাভাইয়ের জন্য। এতদিন এত রূপ কোথায় লুকিয়ে রেখেছিল এই মেয়েটা, কই আগে তো এমন চোখ ঝলসানো সৌন্দর্য খুঁজে পায়নি অভিক। হঠাৎ তোরার ভেজা চুলে দিকে নজর পড়তেই যেন বুকের বামপাশে অদ্ভুত ব্যথার অনুভূতি টের পেল অভিক। তাহলে কি আর তোরা তার নেই? তাকে ফিরে পাওয়ার সব রাস্তা কি তাহলে বন্ধ হয়ে গেল সারা জীবনের জন্য? ভালো তো সে তোরাকেই বেসেছিল, অর্নিকে তো শুধু টাকা আর চাকরির সুবিধার জন্য বিয়ে করলো। হারিয়ে ফেললো তোরাকে। তোরা এসে হৃদয়ের পাশে বসে। হৃদয়, তা অভিক কেমন লাগলো ভাবিকে? আমার সাথে মানিয়েছে তো কি বলো? কথা বলে তোরার কাঁধে হাত রাখে হৃদয়। তোরা এখনো অভিকের দিকে তাকায়নি, তাকানোর ইচ্ছাও নেই। কোনো বেইমান ঠকবাজের জন্য শুধু ঘৃণা কাজ করে তোরার মনে। অভিকের বুকটা যেন খুব জ্বলছে, তোরার কাঁধে হৃদয়ের হাতটা যেন বড্ড অসহ্যকর তার কাছে। অভিক, ভালো ভাইয়া, ভালো মানিয়েছে। কিন্তু এইভাবে সবার সামনে যেভাবে ধরে রেখেছেন না, মানে বড়রাও তো আছে, আপনি মনে হয় এটা রুম ভাবছেন। অর্নি, এই সব কি বলছেন? আদৃশ, বুঝলি অর্নি, তোর বরটা মনে হয় একটু বেশি ভদ্র। অর্নি, না ছোড়দা ভাই, আদলে উনি বলতে চেয়েছেন। হৃদয়, তোদেরকে এত ভাবতে কে বলেছে? অভিক তো কথাটা আমাকে বলেছে। আসলে অভিক কি বলতো, আমার এই ভাইবোন দুটো আমাকে খুব ভালোবাসে, ওরাও আমার হৃদয়ের টুকরো, বড় আগলে ভালোবেসে রেখেছি ওদের। তাই আমাকে কেউ কিছু বেগতিক বললে ওরা সহ্য করতে পারে না। তুমি কিছু মনে করো না। আর রইল কথা রুম ভাবার, এই গোটা বাড়িটাই আমার, আর বউ আমার, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা আমি চাইলেই জড়িয়ে ধরতে পারি, আমায় কেউ আটকাতে পারবে না, স্বয়ং তোরাও না। তোরা অবাক হৃদয়ের কথা শুনে, কোন হৃদয়কে দেখছে সে? আগে তো এমন মুখ খোলা প্রকৃতির ছিল না হৃদয়। এ যেন তার কৈশোর কালের স্বপ্নপুরুষের এক নতুন রূপ। দুপুরবেলা। মিনু, বড় ভাবি ভিতরে আইব। তোরা, এসো। মিনু, বড় আম্মা জলের জগ দিয়া পাঠাইলেন। এই টেবিলে রাখতাসি। তোরা, আচ্ছা। মিনু, যদি কিছু মনে না কইরেন, একখান কথা কইব। তোরা, বলো।
মিনু, ওই নেকি ভাবিরে আমার এক্কেরে পছন্দ নয়। আপনাগো ওর লগে অত মেশার দরকার নাইকো। দেখলেন না তখন রান্নাঘরে কেমন একখান ছা ছা কাণ্ড ঘটাইল। শাওরি বৌমা একই ধরনের খালি তিলকে তাল কইরা বেড়ায়। অর্নি, তোকে এত কথা বলতে কে বলেছে মিনু? যা মা, চাচিরা তোকে নিচে ডাকছে। মিনু চলে যায়। অর্নি, তোরা বেবি রাগ করেছিস? সরি বললাম তো ভাবি, এবার তো মুডটা ঠিক করুন। তোরা, আমার মুড খারাপ হলে কার কি এসে যায় বলতো? তাই আর খারাপ করি না। অর্ণা, তোরাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার ভুল হয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি। তবে আমি তোদেরকে ভুল ভাবিনি সত্যি। এবার তো একটু হাসুন ভাবি। তোরা জোরপূর্বক হাসে। কিছুক্ষণ আগে দুপুরের খাবার খাওয়ার পর তোরা যায় রান্নাঘরে জলের জগ নিতে, সেই সময় অভিক সুযোগ বুঝে সেখানে এসে হাজির হয়। অভিক, চুলটা খুলে রাখুন ভাবি, আপনাকে খোলা চুল আমার পছন্দের। তোরা চমকে পিছন তাকাই, নিজের লিমিটে ভুলবেন না অভিক, ভুলে যাবেন না আমি সম্পর্কে আপনারও ভাবি হচ্ছি। আপনি এখানে কি করছো? বাইরে যান। অভিক, আমাদের গল্পটা যে এমন হবে সেটা তো কখনো ভাবিনি বলো তোরা। কেন এমন হলো? কেন এমন করলে তুমি? তোরা, আমি করেছি। তুমি অর্নিকে বিয়ে করে আমাকে চিট করেছো। গত 6 মাস ধরে অর্নির সাথে প্রেম করেছো। কি ভেবেছিলে বিয়ের পরেও আমাকে ঠকিয়ে যাবে? মিথ্যা বিয়ের স্বপ্ন দেখাবে? অভিক এগিয়ে এসে তোরার একটা হাত ধরে, তুমি তো আমায় ভালোবাসো তোরা, তুমি তো আমাকে নিজের স্বামী হিসাবে ভেবে এসেছো বলো। তোরা, হাত ছাড়ো অভিক, কি করছো? কেউ চলে আসবে, কি ভাববে সে? অভিক, আমায় ক্ষমা করে দাও তোরা। একটা সুযোগ দাও, আমি সব আগের মতো করে দেব। তোরা, হাত ছড়ানোর চেষ্টা করে, হাত ছাড়ো অভিক, আমি বিবাহিত। তুমি যার হাত ধরে আছো সে এখন অন্যের আমানত। আমাকে স্পর্শ করার অধিকার তুমি স্বইচ্ছায় হারিয়ে ফেলেছ। ছাড়ো বলছি। লজ্জা লাগছে না অন্যের বউয়ের হাত ধরতে? অভিক তোরার মুখে অন্যের বউ কথাটা সহ্য করতে পারছে না। যে মানুষটাকে এতদিন একান্ত নিজের ভেবে এসেছে, কি করে সেই মানুষটাকে অন্যের আমানত হিসেবে মানবে সে? অভিক পারছে না আর সহ্য করতে, ভেতরটা যেন সব পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তার। কেন গেছিল অর্নিকে বিয়ে করতে? টাকার জন্য? একটা চাকরি পাওয়ার জন্য? আজ ওর সেই লোভই কিনা তোরাকে ওর থেকে দূরে সরিয়ে দিল। সে তো তোরাকে হারাতে চায়নি, চেয়েছিল হৃদয়ের কোম্পানিতে কাজের এক্সপেরিয়েন্স করে নিয়ে আর একটু ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিয়ে অর্নিকে ছেড়ে তোরাকে বিয়ে করে দূরে কোথাও গিয়ে স্বপ্নের সংসার সাজাবে। যাকে নিজের বউ বানাতে চেয়েছিল, কি করে তাকে নিজেরই চোখের সামনে অন্যের বউ রূপে দেখে সহ্য করবে? এই অনুভূতি যে বুকে বড় বেদনাদায়ক। এই গল্পের আসল লেখিকা রাইমা। অভিক রেগে গিয়ে পাশে থাকা কাচের জগটা হাতে করে ছুঁড়ে ফেলে দেয়, তোরার কাঁধ ধরে ঝাঁকাতে থাকে। অভিক, আমি পারবো না তোমায় অন্যের সাথে দেখতে। ওই হৃদয়ের সাথে আমার তোমাকে সহ্য হয় না। আমার তোমাকে চাই যেভাবে হোক। চাই মানে চাই। জীবনে বেঁচে থাকার জন্য তোমাকে আমার চাই। পিছন থেকে হাততালির আওয়াজে চমকে যায় অভিক তোরা। তাকিয়ে দেখে সেখানে বাড়ির সবাই উপস্থিত। অভিক তোরাকে ছেড়ে সরে দাঁড়ায়। নিকিতা, হাততালি মারতে মারতে, বাহ 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 বাহ, দারুণ নাটক শুরু হয়েছে তো এই বাড়িতে। ননদের বরের সাথে একান্তে আলাপ আলোচনা চলছে। ননদের বরেরও দেখি বড় ভাবির প্রতি একটু বেশিই টান। তা কি ব্যাপার অভিক, তোরার কাঁধটা ছেড়ে দিলে কেন? ভালোই তো লাগছিল, ধরে থাকো। যত সব নোংরামি। অর্নি, কি হচ্ছিল এখানে? হৃদয়ের ফুফু, তুই এখনো বুঝতে পারছিস না এখানে কি হচ্ছিল? এত মাথামোটা কেন রে তুই অর্নি? এই ছোটলোক মেয়েটা তোর বরকে নিজের জালে ফাঁসাচ্ছিল। এই মেয়ে তোরাকে উদ্দেশ্য করে তোর কি এক পুরুষে হয় না? স্বামী থাকতেও অন্য কাউকে লাগে। হৃদয়ের মা, আহ কি সব বলে যাচ্ছ তখন থেকে? সম্পর্কের নাম এমটা কি ভুলে যাচ্ছ যে তুমি ওর ফুফু শাশুড়ি হও? আবির, কিছু মনে করো না বড় মামি, কিন্তু একটা কথা না বলে পারছি না। সম্পর্কের নামের গুরুত্বটা যদি মাকে না শিখিয়ে তোমার এই গুণধর ছেলের বউকে শেখাতে, তাহলে হয়তো আজ এই লজ্জাজনক অবস্থাটা দেখতে হতো না। আরশি, তুমি এইভাবে কেন বলছো ভাইয়া? বড় ভাবি কখনোই এমন কোনো কাজ করবে না যাতে করে এই বাড়ির মাথা হেট হয়। বড় ভাবি অমন নয়। নিকিতা, ইদানিং একটু বেশিই কথা বলছো না আরশি? ছোট ছোটর মতো থাকো। এখনো অত মানুষ চেনার বয়স হয়নি তোমার। আদৃশ্য, ওকে বকছো কেন?
বড় ভাবির প্রতি আমারও বিশ্বাস আছে, সে এমন কাজ কখনো করবে না। হৃদয়ের ফুফু: বাহ বাহ বাহ, তোর মাথাটাও ওই মেয়ে চিবিয়ে ফেলেছে। ছোট ভাবি: ছেলেরে সামলাও, কখন আবার কি। হৃদয়: চুপ। আপনাকে কে অধিকার দিয়েছে আমার স্ত্রীর সম্পর্কে এইসব কথা বলার? আপনার সাহস তো কম না। গেস্টের মতন থাকুন। স্বামী সন্তান নিয়ে উড়ে এসে ভাইয়ের সংসারে বসে আছেন মানে এটা ভুলে যাবেন না, এটা কিন্তু আদতে আপনার বাবার বাড়ি এখন নয়, এটার বর্তমান মালিক আমি। আপনাকে আপনার পরিবার সমেত এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও আপনার ভাইদের কিচ্ছু বলার অধিকার নাই। আর নিকিতা, অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে একবার নিজের বোনের চরিত্রটা দেখে নিও। আদৃশের পিছনে তো চিটে গুড়ের মতন লেগেছিল, নিজের সম্মানটুকুও দিয়ে দিতে চেয়েছিল। অমন মেয়ের বড় বোন হয়ে তুমি আমার স্ত্রীর বিচার করো কোন সাহসে? তোরাকে যদি আর কখনো অসম্মান করো বা নাম ধরে ডাকো, আমি ভুলে যাব তুমি আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী। চর মারতেও হাত কাঁপবে না আমার। তোরা কি হয়েছিল? আমি যখন জল নিতে আসি তখন অভিক হঠাৎ আসে, আর এসেই আমি দেখতে পাই ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন যেন করছেন। আমি তখন ওনার হাত ঘষে দিই, তারপরেও যখন ঠিক না হন, ওনার চোখ বুজে আসতে থাকে, তখন আমি ভয় পেয়ে ওনার কাঁধ ধরে ঝাঁকাতে থাকি। এই সবের মাঝেই কখন হাত লেগে জগটা পড়ে গেছে খেয়াল ছিল না। আপনাদের বিশ্বাস না হলে রান্নাঘরের সিসিটিভিতে দেখে নেন। হৃদয়দের বাড়ির রান্নাঘরে, ডাইনিং রুমে, ছাদে ও সিঁড়িতে সিসিটিভি লাগানো আছে। বাড়ির সবার সেফটির কথা ভেবেই হৃদয় লাগিয়েছে। সিসিটিভিতে দেখলে আওয়াজ না থাকার দরুন কোনো কথা শোনা যায় না, ও দেখে মনে হয় অভিক যা বলেছে সব ঠিক বলেছে। অভিক: দেখলেন তো ভাইয়া, আমি ঠিক বলেছি। আমি অর্ণিকে ভালোবাসি ভাইয়া, এবং আমার ভালোবাসা একদম পবিত্র। তোরা অবাক হয়ে তাকিয়ে আছে অভিকের দিকে। তোরা মনে মনে কাকে ভালোবেসেছিলাম আমি? কি সুন্দর অবলীলায় দক্ষতার সাথে মিথ্যা বলে যাচ্ছে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য। এতটা টাকার লোভী অভিক। এতদিন আমাকে ঠকিয়ে এখন অর্ণিকেও ঠকাতে ওর বুক কাঁপছে না। তুমি কি বরাবরই এমন স্বার্থপর ছিলে অভিক? আর আমি কিনা কিছুক্ষণ আগেও ভাবছিলাম সবাইকে সত্যিটা বলে তোমার হাত ধরে বেরিয়ে যাব। ছি! ধিক্কার নিজেকে। ভালোই করেছো আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে, নইলে হয়তো কোনোদিন নিজের সাথেই চোখ মেলাতে পারতাম না। নিজের ঘরে চলে যায় তোরা, রান্নাঘরটা তার পক্ষে দম বন্ধকর লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের কথাগুলো ভাবছিল তোরা। নিজের অজান্তেই যেন আখিদয় অশ্রুসিক্ত হয়ে পড়েছে। হৃদয়: রুমালটা নাও। চমকে ওঠে তোরা, হাত দিয়েই চোখ মুছে নেয়। হৃদয়: এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদলে রাস্তার লোকেরা তো ভাববে যে তোমায় খুব কষ্ট দেই তোরা। এইভাবে চোখের জল ফেলতে নেই। আমি জানি আমার তোরা কখনোই আমাকে ঠকাবে না। দেখো বিগত 3 বছরে কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না। আমি চাই আমার বউ আমার হয়ে থাকুক সারা জীবন। তার মনে যেন একমাত্র আমার বাস থাকে। আশা করি তুমি আমাকে আশাহত করবে না জান। দুজন দুজনার দিকে তাকিয়ে যেন চোখের মাধ্যমে এমন অনেক কথা বলতে ব্যস্ত যা হয়তো মুখে বলা বর্তমানে সম্ভব নয়। তোরা ব্যালকনি থেকে রুমে আসতে পাবারায়। হৃদয়: অভিককে তুমি আগে থেকে চেনো তাই না তোরা? বড্ড ভালোবাসো ওকে বলো। তোরা কাকে? হৃদয়: অর্ণিকে। তুমি কাকে ভাবলে? আর এত প্যানিকড হচ্ছ কেন জান? তোরা কই না তো। আর আপনি আমাকে জান জান বলছেন কেন? হৃদয়: বাহ রে! আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ভালোবাসার বউ, আর তাকে কিনা আমি জান বলতে পারবো না। তোরা খেয়ালই করবেন না হৃদয়। আমার ভালো লাগে না। হৃদয়: তোমার তো আমাকেও ভালো লাগে না, তা বলে কি বিয়ে করনি? তোরা সেই সময় আমার ওটা উচিত মনে হয়েছিল। হৃদয়: এই জান, তোমার ক্ষণে ক্ষণে এত মতো পাল্টায় কেন বলতো? এই বছর 4 আগে আমার জন্য পাগল ছিলে, আবার এখন আমায় পছন্দ করো না। মাঝে কাউকে ভালো টালো বেসে টেসে ফেলোনি তো? তোরা হৃদয়ের কথা শুনে ভয় পেতে থাকে। হৃদয় আবার ওর আর অভিকের ব্যাপারটা জেনে গেল না তো? তোরা আপনি হেয়ালি করুন, আমি চললাম। তোরা রেগে রুম থেকে বেরিয়ে যেতে যায়। হৃদয় তোরার হাত ধরে পিছনে টান দেয়, ফলে তোরা হৃদয়ের বুকে আছড়ে পড়ে। হৃদয় এক হাতে তোরার কোমর জড়িয়ে ধরে। তোরা হৃদয়ের দিকে প্রশান্তির দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদয়: রাগ করেছ বউ?
তোরা মনে মনে আগে কত করে এই মুহূর্তগুলোকে কল্পনা করতাম হৃদ। কই তখন তো এভাবে কাছে টানেননি, দুটো ভালোবেসে কথা বলেননি। যখন আমি আপনাকে ভুলে ভবিষ্যতের স্বপ্নে সুখে থাকতে গেলাম তখন জীবনে দ্বিতীয়বারের মতো সব থেকে বড় ধাক্কাটা খেলাম। আজ আমি নিঃস্ব, আমার কাছে ভালোবাসা, বিশ্বাস বলে কোনো অনুভূতি আর অবশিষ্ট নেই। যে মানুষটার ভালোবাসার শক্তির ওপর অঢেল বিশ্বাস ছিল তার মনে আর কোথাও ভালোবাসার অনুভূতি আর বাকি নেই। তার জন্য আপনিও কম দোষী নন, আমাকে আপনার কাছেও ঠকতে হয়েছে। তাহলে আজ এত কেয়ার এত সাপোর্ট কেন করছেন? নাটক করছেন? হৃদয়, কি হলো জান? আবার আমার প্রেমে পড়ে গেলে নাকি? তোরা নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে ছাড়ুন আমায়। আমাকে ছোঁয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? ছাড়ুন বলছি। হৃদয়, কে দিয়েছে মানে? তুমি আমার বিবাহিত স্ত্রী। তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আমার আছে জান। কথা শেষ করে হৃদয় নিজের মাথাটা তোরার দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে। তোরা ভয় পেয়ে চোখটা বন্ধ করে নেই। তোরা প্লিজ না হৃদয়, আমি পারবো না এসব সহ্য করতে। আমি রেডি নয়, আমি পারবো না। হৃদয়, তা বললে কি করে হয়? এসব তোমায় বিয়ের আগে ভাবতে হতো। তুমি জানতে না যে বিয়ে হলে এসব হবে। তোরা আমার কাছে আসবেন না প্লিজ। আমার সময় লাগবে। হৃদয়, তোরাকে ছেড়ে দিয়ে ঠিক আছে দিলাম সময়। সামনের সপ্তাহে আমরা হানিমুনে যাচ্ছি, এই এক সপ্তাহ সময়ে নিজেকে রেডি করো। তোরা হতবিহ্বল হয়ে বিপ্রায় চোখে তাকিয়ে থাকে হৃদয়ের দিকে। হঠাৎ হৃদয় অট্টহাসিতে ফেটে পড়ে। হৃদয়, হ্যাঁ গো তোরা তুমি আমায় এই চিনলে? না মানে তোমার সত্যিই মনে হয় যে আমি তোমায়? আরে বকা মেয়ে, আমি কি অমন নাকি যে বউকে জোর করব? আমি তো মজা করছিলাম। সত্যি বাবা, তোমাকে রাগিয়ে কিছু মহা পাওয়া যায়। তোরা কাঁদতে কাঁদতে রুম থেকে ছুটে বেরিয়ে যায়। আরে কোথায় যাচ্ছ? সরি যান, এইভাবে হয়তো মজা করাটা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? নইলে যে তুমি দুপুরের ঘটনাটা থেকে বেরিয়ে আসতে পারতে না। রাত 2টা 30। তোরা, আমি তোমায় ভালোবাসি অভিক, বড্ড বেশি ভালোবাসি। তোমায় ছাড়া আমি নিজের জীবন কল্পনাও করতে পারবো না আর কল্পনা করতে চাইও না। কথা দাও কখনো আমায় ছেড়ে যাবে না। অভিক, তুমি আমার জীবনের সব থেকে সেরা উপহার। তোমাকে পেয়ে আমি আর কিচ্ছু চাই না তোরা। থ্যাংক ইউ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। তুমি দেখো আমি সর্বদা আমাদের ভালোবাসাকে সবার আগে গুরুত্ব দেব। অভিকের কাঁধে মাথা রাখে তোরা। অভিক, চুলগুলো সব সময় বেঁধে রাখো কেন সোনা? খুলে রাখবে, তোমার খোলা চুল যে আমার বড্ড প্রিয়। তোরা, ধ্যাতো, থামো তো। আচ্ছা তুমি আজকের দিনটা সারা জীবন মনে রাখবে। কখনো ভুলে যাবে না তো? অভিক, এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে যে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তোরা অভিকের কাঁধ থেকে মাথা তুলে, আর ভাগ্য পরিহাসে আমরা যদি কখনো আলাদা হয়ে যায়। অভিক, আমার মৃত্যু ছাড়া কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। তোরা, অভিক চিৎকার করে। খবরদার আর কখনো যদি এইসব বলেছ। তুমি ছাড়া যে আমারও অস্তিত্ব নেই। এইবার আর নিজের ভালোবাসা হারানোর ক্ষমতা নেই আমার। হঠাৎ ধরফরিয়ে অভিক উঠে বসে কাঁচতে থাকে, গোটা শরীর ঘেমে চুপচুপে হয়ে গেছে। অর্নি, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? অভিক, জল অজল দাও জল। অর্নি, এই নিন। জল খেয়ে একটু ধাতস্থ হয় অভিক। ও এতক্ষণ ধরে তাহলে স্বপ্ন দেখছিল সে। আচ্ছা, কিছু স্বপ্ন এত বাস্তব মনে হয় কেন? ফেলে আসা দিনগুলো এত পিছুটানে কেন? কাছের মানুষ পর হলে কি এতটাই ব্যথা হয়? অর্নি, ঠিক আছেন? অভিক, আমি ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। 1 মিনিট, তুমি এখানে শুয়েছ কেন? এখানে শুয়েছ কেন? অর্নি, আমি তো এখানেই শুই। এটা তো আমারই জায়গা। অভিক, না এটা তোমার জায়গা না। আমার পাশে তোমার কোনো জায়গা নেই। অর্নি, এইসব কি বলছেন? অভিক, ঠিকই বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? নামো খাট থেকে। নামো। অর্নি, আমি খাটে না হলে কোথায় শোবো বলুন? আপনি একটু শান্ত হন। অভিক, দরকার পড়লে না ঘুমিয়ে সারা রাত কাটাবি, তবুও কোনোদিন যেন আমার খাটে বা রুমে তোকে না দেখি। বুঝতে পেরেছিস? বেরো আমার রুম থেকে, তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। অর্নিকে অভিক রুম থেকে বের করে দেয়। অভিক মনে মনে উঠফো, ভালবাসায় এত কষ্ট কেন? আর পারছি না নিতে, বুকের ভিতরটা কেমন জ্বলে যাচ্ছে। কথায় তুমি তোরা।
একটাবার আমার কাছে এসো, আর কখনো তোমায় দূরে যেতে দেব না। আজ আমাদের লাভ অ্যানিভার্সারি, তোমার মনে আছে? 4 বছর আগেকার আজকের দিনের সুমধুর স্মৃতিগুলো আমার স্বপ্নেও স্পষ্ট মনে আছে। এত তাড়াতাড়ি আমাকে কি করে ভুলে গেলে? আমাতে তো তোমার অস্তিত্ব ছিল, এত তাড়াতাড়ি আমাকে মিটিয়ে ফেললে। রিং রিং। তোরা? হ্যালো, কে? অভিক, আমি অভিক। তোরা, তুমি আমাকে কল কেন করেছো? অভিক, আজ আমাদের লাভ অ্যানিভার্সারি। তোরা, দেখো অভিক, একটা কথা আজ আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, আমাকে বিরক্ত করা বন্ধ করো। অর্নি তোমার স্ত্রী, তাকে বিয়ে যখন করেছো তাকে সুখে রাখার চেষ্টা করো। অভিক, আর আমার সুখ? আমার সুখ তো তুমি। তোরা, আমি তোমাকে ভালোবাসি না। আমার মনে তোমার জন্য ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতি নাই। অভিক, এই কয়েকদিনে আমায় ভুলে গেলে। তোরা, কয়েকদিন আগের আর আজকের সিচুয়েশন এক নয়, আমি এখন হৃদয়ের স্ত্রী। আর আমি হৃদয়কে নিয়ে সুখে সংসার করতে চাই। অভিক, এত তাড়াতাড়ি আবার পুরনো প্রেম জেগে গেল? তোমাকে অর্নির ফুফু আর নিকিতা ভাবি ঠিকই বলে তুমি সত্যিই চরিত্রহীন। তোরা, তাহলে এই চরিত্রহীন মেয়েটার জন্য কেন নিজের বউকে কষ্ট দিছ হে চরিত্রবান পুরুষ? অভিক, ভুল হয়ে গেছে, সত্যিই ভুল হয়ে গেছে। আমি আজ থেকে আর তোমার জন্য অর্নিকে কষ্ট দেব না। তুমি যদি আমায় ভুলে হৃদয়কে নিয়ে সুখে থাকতে পারো তাহলে আমিও আজ থেকে অর্নিকে নিয়ে সুখে থাকব। অভিক ফোন কেটে দেয়। তোরা, তুমি যে বড্ড স্বার্থপর ও নির্লজ্জ সেটা আমার আর বুঝতে বাকি নেই। তুমি গাছেরও খাবে আবার মাটিরও কুড়োবে। আমাকে হারাতেও চাইছো না, আবার অর্নিকে ছাড়তেও চাইছো না। কি ভেবেছো আমি অতটাই বোকা? অর্নি বড্ড নিষ্পাপ ও বোকা, ও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ওর বেস্ট ফ্রেন্ড হয়ে কি করে ওর সংসারটা নষ্ট করি বলো? কে বলতে পারে, হয়তো আমার প্রতি তোমার রাগ থেকেই তুমি অর্নিকে ভালোবাসতে শুরু করবে। সময় কখনো কাউরির জন্য থেমে থাকে না, সে নিজ গতিতে চলমান। দেখতে দেখতে আজ 6 মাস পেরিয়ে গেছে। সেই দিনের 2 সপ্তাহ পর হৃদয় তোরাকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। হৃদয়দের কোম্পানির বিদেশের ব্রাঞ্চটাই লাভে ধস দেখা দেওয়াতে সেখানে হৃদয়কে গিয়ে ব্যবসা সামাল দিতে হয়। আজ 6 মাস পর তোরা ও হৃদয় বাড়ি ফিরছে। মিনু, বড় আম্মা ও বড় আম্মা ছোট আম্মা এখানে আহেন তাড়াতাড়ি। দেখে যান কারা আইছে। হৃদয়ের ফুফু। এই মিনু, অত গলা ফাটিয়ে সকাল সকাল চিল্লাস কেন? কে এসছে কে? মিনু, বড় ভাইজান আর বড় ভাবি আইছে। হৃদয়ের ফুফু। মরণ। এমন করে ডাকলি যেন দেশের কোনো ভিআইপি মানুষ এসেছে। হৃদয়, তা ঠিকই বলেছেন ফুফু, আমার বউ কোনো ভিআইপির থেকে কোনো অংশে কম ধরি না। হৃদয়ের ফুফু, তোকে দেখি আর ভাবি, জানিস তো, বউ পাগল হয়তো একেই বলে। হৃদয়, তা যা বলেছেন, এত সুন্দরী একটা বউ থাকলে মানুষ বউ পাগল তো হবেই। আফসোস ফুফা মশাইয়ের এই জীবনে সেই সৌভাগ্যটা হলো না। হৃদয়ের ফুফু, কি বললি তুই? তার মানে আমি সুন্দর না, একমাত্র তোর বউই সুন্দর? হৃদয়, কি যে বলেন ফুফু! কোথায় আকাশের চাঁদ আর কোথায় ভাঙ্গা দাঁত? দুটির কোনো তুলনা হয়? হৃদয়ের ফুফু, তুই? হৃদয়ের মা, আবার শুরু করেছ ছায়া? হৃদয়ের ফুফু, ছেলেটা বাড়ি আসতে না আসতেই তুমি কখনো ক্লান্ত হও না বলো? হৃদয়ের ফুফু, আপনি তো আমার দোষটাই দেখেন। নিজের ছেলে তো সোনার টুকরো। হৃদয়ের মা, তা আমার বাবু সোনার টুকরো তো বটেই, আর নিজের জন্য একটা আসল হিরে খুঁজে বার করেছে। নিকিতা, তা আবার বলতে আমাদের তোরা সত্যি হিরে। না মানে বড় ভাবি, তোরা আমাকে এত ভালোবাসা দিছ যে ভাবি, কি ব্যাপার? আমাকে মিস করছিলে বুঝি? নিকিতা, হ্যাঁ। তোমাদের ছাড়া তো এই বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা লাগে। আরশি, বাবা, কি ব্যাপার? আজকার মুখ দেখে উঠলাম গো বড় মামি। আমাদের মেজ ভাবির কিনা বড় ভাবির জন্য মন খারাপ করছিল। হৃদয়, আরশি, হতেও তো পারে যে তোর মেজ ভাবির বুদ্ধি হয়েছে। অর্নি, হ্যাঁ হ্যাঁ, তোমরা একা একাই মজা ঠাট্টা করো, আর আমাকে কাউরির দেখার দরকার নেই। না মানে আমি তো এখন পর আমার বিয়ে হয়ে গেছে কিনা। আদৃশ, আহারে ছোট বোনটা আমার। মন খারাপ করিস না, তোকে আর কেউ মনে না রাখুক, তোর এই ছোড়দা ভাই তোকে মনে রেখেছে। তুই তো সেই আমাদের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া আদরের ছোট বোন। অর্নি, ছোড়দা ভাই। দাঁড়া দাঁড়া, এখন এমন করে নে, এই তো পরশু বাদে তরশু তো তোর বিয়ে হয়ে যাবে, তখন ছোট ভাবিও আমার দলেই থাকবে, বড় ভাবির মতো আমাকেই বেশি ভালোবাসবে। কি বড় ভাবি ঠিক বলিনি বলেন?
তোরা এই বিয়ে থেকে মনে পড়ল, আদৃশ ভাইয়া তুমি যে বিয়ে করছো তা মেয়েটির ছবি বুঝি দেখাবে না আমাদের? আদৃশ্য বড় ভাবি আসলে ওটা এখন সারপ্রাইজই থাক, একবারে বিয়ের দিনই দেখবেন। হৃদয় তোরা তোমার দেওরও যে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারে তা কিন্তু ভাবনাতীত ছিল বলো না, মানে আমি তো বুঝতে পারিনি। তোরা মনে মনে আদৃশ্য ভাইয়া কথাটা এড়িয়ে গেল কেন? হৃদয়ের চাচি শুধু তোর কেন, আমাদের কাউরিও ধারণা ছিল না যে এমন হবে। অভিক দেখেন চাচি, ছোড়দা ভাই আবার দাদা ভাইয়ের মতন বউ পাগল না হয়ে যায়। হৃদয় তা বউ যদি এত কিউট হয় তাহলে পাগল হতে লজ্জা কোথায় ভাই? তা তুমি বুঝি আমার বোনের জন্য পাগল নয়? তোর কেয়ার করো তো রে অর্নি। অর্নি হ্যাঁ। অভিক কেয়ার এতদিন যা করেছি এখন আর বেশি করি, জিজ্ঞেস করুন ওকে। আফটার অল ও তো আর এখন একা নেই। খুব শীঘ্রই আপনার বোন আমার বাচ্চার মা হতে যাচ্ছে। শেষের কথাটা তোরার দিকে তাকিয়ে বলল। হৃদয় সত্যি? অর্নি আমি মামা হব? অর্নি হ্যাঁ দাদা ভাই। তোরা আনন্দে অর্নিকে জড়িয়ে ধরে। সত্যি অর্নি বেবি, আমি খুব খুশি, খুব 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 খুশি। তুই মা হবি, আমি মামি হব। আমার তো আর ওয়েটই হচ্ছে না রে। কবে আসবে রে আমাদের ছুটকুটা? অর্নি বাপরে বাপ, থামো থামো, উফ এখনো তোর ছুটকু আসতে অনেক দেরি, এই সবে 2 মাস চলছে। তোরা আমরা কত স্বপ্ন দেখেছি বল যে আমাদের মধ্যে যে প্রথম মা হবে তার বাচ্চার সাথে পরের জানার বাচ্চার বিয়ে দেব। হৃদয় এই মা, তাহলে তো আমাদেরও তাড়াতাড়ি এবার নিয়ে নিতে হবে। তোরা অবাক হয়ে কি? হৃদয় বাচ্চা? তোরা খেপে টেপে গেলেন নাকি আপনি? সবার সামনে কি সব বলছেন? হৃদয় আরে তুমিই তো বললে যে অর্নির বাচ্চার সাথে আমাদের বাচ্চার বিয়ে দেবে। তোরা আমি বিষয়টা বুঝতে পেরে থাক। তোরা লজ্জা পেয়ে রেগে রুমে চলে যায়। কিছুক্ষণ পর হৃদয় ও রুমে আসে। হৃদয় যান, রাগ করেছ? তোরা না মোটেও না। আপনি আমার সাথে কথা বলবেন না হৃদয়, আমার আপনাকে পছন্দ নয়। হৃদয় পিছন থেকে তোরাকে জড়িয়ে ধরে, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। তোরা নিজেকে ছাড়িয়ে নিয়ে ছাড়ুন। আপনি আবার আমাকে জড়িয়ে ধরলেন। আপনাকে না বলেছি যে আমায় ছোবেন না? মেয়ে দেখলেই খালি ছুক ছুকানি তাই না? হৃদয় এই নানা, মেয়ে দেখলে না বউ দেখলে ছুক ছুকানি। তোরা ও তার মানে যার বউ দেখবেন তাকেই জড়িয়ে ধরবেন বুঝি? হৃদয় আরে না না যান, নিজের বউ ছাড়া আজ পর্যন্ত আমি অন্যের বউয়ের দিকে তাকাইনি পর্যন্ত। সে তো তুমি বললে যে অর্নির বাচ্চার সাথে আমাদের বাচ্চার বিয়ে দেবে, তাই আমি ভাবলাম যে তোমার হয়তো মা হওয়ার ইচ্ছা যাচ্ছে। তোরা চুপ করুন, একবারে কথা এড়ানোর চেষ্টা করবেন না। কি ভেবেছেন কি আমার কাছে আসতে দিইনি মানে অন্যের কাছে যাবেন সেটা আমি মেনে নেব? আপনার ওটা কেটে হাতে ধরিয়ে দেব যদি দেখি কোনোদিন অন্যের সাথে লুতুপুতু করতে গেছেন। হৃদয় ছি ছি, জানি কি সব ভাষা বলছো? তোমার এই গুণ তো আমার জানা ছিল না। এই 1 মিনিট আমি যার সাথে যাই করি না কেন তোমার কি? তোমার তো এসব কিছু যায় আসে না। আবার আমার প্রেমে টেমে পড়লে নাকি চান? তোরা আমি আপনার প্রেমে পড়ার মতন কি আছে শুনি? আপনার প্রেমে ওই বিদেশি অ্যানির মতন নেকি মেয়েগুলোয় পড়বে? হৃদয় শুধু ন্যাকামিটাই দেখলে আর অ্যানির সৌন্দর্যটা দেখলে না, যে মেয়েটা কতটা সুন্দর দেখতে। আমি বিবাহিত জেনেও আমাকে বিয়ে করতে চাইছিল। তোরা তো করলেই পারতেন, করলেন না কেন? হৃদয় তুমি তো করতে দিলে না, নইলে তো করেই নিতাম। তোরার আগে ফুসছে যেন হৃদয়কে খেয়েই ফেলবে। রেগে হৃদয়ের দিকে এগিয়ে আসতে গিয়ে শাড়ির কুচিতে পা লেগে পড়ে যেতে নিলে হৃদয় ধরতে আসে, কিন্তু টাল সামলাতে না পেরে দুজনে খাটের ওপর পড়ে যায়। দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোরা কি করছেন? উঠুন। হৃদয় কি করে? তোরা দরজা খোলা আছে, কেউ চলে আসবে। হৃদয় কিন্তু আমি পারবো না। তোরা কেন? হৃদয় কারণ। তোরা কারণ। হৃদয় কারণ তুমি। তোরা আমি। হৃদয় তুমি ওপরে আছো, তাহলে আমি কি করে উঠি বলো যান? তোরা লজ্জা পেয়ে উঠে পড়ে। হৃদয় জড়িয়ে ধরবে ভালো করে বললেই হতো, এত কষ্ট করার কি দরকার ছিল? তোরা আমি আপনাকে কেন জড়িয়ে ধরব? অদ্ভুত। ধুর, আমি চললাম, আপনার সাথে কথা বলা বেকার। তোরা চলে যায়। হৃদয় আজ আদৃশের হলুদের অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজন খুবই জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, কোনো কিছুরই কোনো কমতি রাখেনি তারা। আদৃশ, বড় ভাবি ভেতরে আসবো। তোরা, আরে আদৃশ ভাইয়া, এসো এসো। ওনাকে খুঁজছো? উনি তো নিচে গেলেন, ওনার বাবা ডেকেছেন। এলে বলবো তোমার সাথে দেখা। আদৃশ, আমি আপনার সাথে কথা বলতে এসেছি ভাবি। তোরা, আমার সাথে? কি কথা ভাইয়া? বলো। আদৃশ, দাদাভাইকে আপনি ভালোবাসেন তো ভাবি? তোরা, হঠাৎ এই প্রশ্ন কেন? আদৃশ, না মানে আপনি দাদাভাইয়ের জীবন। আপনাকে ছাড়া সে কিছুই বোঝে না। সেই ঘটনার পর থেকে নিজে বড্ড অপরাধ বোধে ভুগতে থাকে দাদাভাই। বারবার বলতো যে তার নিজের দোষে সে আপনাকে হারিয়ে ফেলেছে, তার জন্য আপনার চরিত্রে দাগ লেগেছে। আমি শত চেষ্টা করেও দাদাভাইকে সামলাতে পারিনি। সে বারবার আপনার কাছে ছুটে গেছে ক্ষমা পাওয়ার জন্য, যাতে আপনি ক্ষমা করে আবার আগের মতন সব ঠিক করে নেন। আপনি তাকে ক্ষমা করেননি। ধীরে ধীরে সে বাড়ির সবার থেকে নিজের দূরত্ব তৈরি করে নেয়। কাউরির সাথে প্রয়োজন ব্যতীত কোনো কথা বলতো না। আমাদের ভাইবোনদের সাথেও আড্ডা মারতো না। অফিসেই বেশিরভাগ সময় থাকতে লাগলো, মাঝে মাঝে তো রাতে বাড়িও ফিরতো না। আপনি চলে যাওয়ার পর আমি তাকে কোনো দিনও মন খুলে হাসতে দেখিনি। জানেন, এই দিন আমি দাদাভাইকে মন খুলে হাসতে দেখলাম। আমার বড় ভাইটার বড্ড প্রিয় আপনি। গত কয়েক বছর অনেক ব্যথা সে নিজের মনে লুকিয়ে রেখেছে, কাউকে বলেনি। আমি পাশের রুমে থাকার ফলে প্রায় মাঝ রাতে তার চাপা কান্নার আওয়াজ পেতাম। আমি জানি না ওই ঘটনাটার পিছনে কার মাথা আছে, কিন্তু এটা জানি দাদাভাই সেই সবের সাথে যুক্ত ছিল না। হ্যাঁ, সেই মুহূর্তে তার উচিত ছিল আপনাকে সাপোর্ট করা, কিন্তু তার জন্য সে মজবুর ছিল। তোরা, তোমার দাদাভাইয়ের বয়স কত ছিল তখন আদৃশ ভাইয়া? একেবারে ২৬ বছরের বাচ্চা ছিল বলো। তাচ্ছিল্যে হাসে তোরা। আদৃশ, আংশিক সত্য জেনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না ভাবি। তোরা, তাহলে সত্যিটা কি ভাইয়া? বলো। গল্পটির আসল লেখিকা রাইমা। আদৃশ, সেটা আমি আপনাকে বলতে পারবো না ভাবি। শুধু বলবো ভালোবাসার মানুষের নামে কলঙ্ক লাগুক, সেটা কেউই চায় না। অনেক সময় মানুষ পরিস্থিতির শিকারও হয়ে থাকে। অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুই করতে হয়। তোরা, অর্নি, কই ভাবি রেডি হলেন? রুমে ঢুকতে ঢুকতে, আরে ছোড়দা ভাই, তুই এখানে? তোকে ওইদিকে সবাই খুঁজছে। যা তাড়াতাড়ি, কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আবার তোর শ্বশুর বাড়ি যেতে হবে আমাদের। আদৃশ, না। চিৎকার করে অর্নি, মানে? আদৃশ, মানে তোরা গিয়ে কি করবি? আবার কষ্ট করে যাওয়া। ওদের বাড়ি থেকেই এসে তত্ত্ব নিয়ে যাবে। অর্নি, কিন্তু। আদৃশ বেরিয়ে যায় রুম থেকে। তোরা, হ্যাঁ রে অর্নি, আদৃশ ভাইয়া কেমন অদ্ভুত বিহেভ করছে তাই না রে? সেদিন ছবিও দেখালো না। অর্নি, সেটা তো আমারও মনে হচ্ছে। সোহাদিকেই তো বিয়ে করছে, তাতে এত লুকোচাপার কি আছে বুঝি না। তোরা, সোহাদি? সেটা আবার কে? অর্নি, আরে ছোড়দা ভাইয়ের গার্লফ্রেন্ড। সেই স্কুল জীবন থেকে প্রেম। ৮-৯ বছর তো হবেই। তোরা, মনে মনে তাহলে সেদিন ছবি দেখালো না কেন? অর্নি, কি ভাবছিস? তোরা, ছবি দেখেছিস আংটি পোড়ানোর সময়ের? অর্নি, আরে তোরা বেবি, ওখানেই তো গন্ডগোল। তোরা, মানে? অর্নি, মানে আংটি পরাতে খালি ছোট মা আর ছোড়দা ভাই গেছিল, আর কাউকে নিয়ে যায়নি। তোরা, কি? কেন? এই বাড়িতে তো এমন আলাদা আলাদা কখনো হয় না। অর্নি, আরে সেই নিয়ে তো কম ঝামেলা হয়নি। বাবা চাচু তো খুব রাগারাগি করে ছোট মায়ের ওপর। তবে কি জানিস, ফুফু কিন্তু এইবার ছোড়দা ভাইকে সাপোর্ট করেছে। বলেছে, মা হয়ে ছোট ভাবি ছেলের জন্য যা সিদ্ধান্ত নিয়েছে তাতেই তার ছেলের ভালো, সেটাই হবে। হৃদয়ের বেলাতেও তো বড় ভাবির সিদ্ধান্তই চূড়ান্ত মানা হয়, তাহলে ছোট ভাবির বেলায় অন্য নিয়ম হবে, সেটা তো মানা যায় না, তাই না বড় ভাইজান? অর্নিকে ওর ফুফুর নাটক করে বলতে দেখে তোরা হেসে ফেলে, সাথে সাথে অর্নিও। তোরা, তা অর্নি বেবি এসব বাদ দেন। আপনার খবর বলুন। কেমন আছেন? অভিক যত্ন নেয়? সত্যি কথা বলবি? অর্নি, হ্যাঁ রে। উনি খুবই যত্ন নেন। বেবি আসার পর থেকে তো বিছানা থেকে মাটিতে পা পর্যন্ত রাখতে দেন না। তোরা প্রশান্তির হাসি হাসে। যাক, তাহলে অর্নি সুখেই আছে। অর্নি, আমি একটা কথা ভাবি জানিস, এই কি সেই অভিক যে কিনা আমাকে মাঝ রাতে বেডরুম থেকে ধাক্কা মারে বার করে দিয়েছিল?
তোরা সেদিনের পর আর কখনো। অর্নি একবারের জন্যও না। সেদিন সকালে তোকে ফোনে সবটা জানানোর পর উনার একটা ফোন আসে, তারপর উনি বাইরে চলে যান। ফিরে এসে আমার হাত ধরে বলেন যে আর কখনো আমার সাথে খারাপ বিহেভ করবেন না। ক্ষমা চাইলেন অনেকবার আগের রাতের জন্য। জানিস ওই দিনই প্রথমবার উনি আমায় ভালোবেসে কাছে টেনে নেন। তোরা তুই সুখী তো অর্নি? অর্নি অভিকের মতন স্বামী আর তোর মতন বেস্টু ভাবি পেয়ে আমি কি করে সুখী না হয়ে পারি বল। থ্যাঙ্কু রে সেদিন ওনাকে বোঝানোর জন্য। তুই ওই দিন ওনাকে ফোনে বুঝিয়েছিলিস তাই না? তোরা তুই জানিস না অর্নি তুই আমার কাছে কি? তুই একমাত্র আমার পাশে ছিলি ওই ঘটনাটার পর, আমার হয়ে সবার বিপক্ষে দাঁড়িয়েছিলি। তোর সুখে থাকার জন্য আমি আমার সাধ্যমতো সব করতে পারি। পরের দিন। হৃদয় কই যান? হৃদয় তোরাকে ডাকতে এসে থমকে যায়। মেরুন রঙের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর কোমর ছাপানো খোলা চুল, ব্যাসেতেই হৃদয়ের পক্ষে শ্বাস নেওয়াও যেন দুষ্কর হয়ে যাচ্ছে। হৃদয় মনে মনে আর কতবার নিজের প্রেমে পাগল বানাবে জান। তোমার ওই চোখে কি আছে বলো তো? এত নেশা লাগে কেন ওর দিকে তাকালে? আচ্ছা যদি তোমার কপালে একটু ভালোবাসার ছোঁয়া দিই, রাগ করবে? হৃদয় ঘোরের মধ্যে এগিয়ে গেল তোরার দিকে। নিজের মনের ইচ্ছাটা নিজের অজান্তেই পূরণ করে ফেলেছে সে। তোরা হতবম্ব হয়ে নিজের স্বামীকে দেখছে। 6 ফুট লম্বা, হালকা ট্রিম করা চাপ দাড়ি, সিগারেটে পোড়া খয়েরি ঠোঁট, চোখে চশমা। এই তো তার হৃদ ভাই যার জন্য একসময় সে পাগল ছিল, আজ সেই ফোকা ফর্সা ছেলেটাই তার স্বামী। হৃদয়ের হুঁশ আসতে সে লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যায়। তোরা হৃদ শুনুন। হৃদয় তোরা শাড়ির কুচিটা একটু ধরে দেবেন, নিচটা কিছুতেই ঠিক করতে পারছি না। হৃদয় হ্যাঁ। হৃদয় অবাক হয়ে গেছে। কি বলে এই মেয়ে? তাকে বলছে শাড়ির কুচি ধরে দিতে, আবার ওইটা নিয়েও কিছু বলল না। তাহলে কি তার ভালোবাসার পরশ তোরার ভালো লেগেছে? আচ্ছা ও কি ঠিক শুনল তোরা তাকে হৃদ বলে ডেকেছে সেই আগের মতন? অতীত। তোরা দোস্ত শুভ জন্মদিন। অর্নি ভাই পড়ে যাব তো। এইভাবে কেউ দৌড়ে এসে ধাক্কা দেয়। তোরা আমি দিই। আজ তোর 18তম জন্মদিন মামা। রুহি এই শুরু হলো। তোরা একটা থাপ্পড় খাবি। এই শুরু হলো মানে? নিজের বেস্টুর জন্মদিন উপলক্ষে আমার একটু এক্সাইটেড হতে পারে না? রুহি যার বার্থডে তার হুঁশ নেই আর তোরা বেবির ঘুম নেই। তোরা তার হুঁশ নেই মনে? অর্নি আসলে আজ বার্থডেটা হচ্ছে না। তোরা কেন? তুই জানিস আমার ড্রেস, জুয়েলারি সব ম্যাচিং করে কেনা হয়ে গেছে। এখন হবে না বলছিস? রুহি না মানে একটু ধৈর্য ধর, ওকে বলতে দে কথাটা, এত বেশি বকছিস কেন? তোরা এই তুই আবার বলি আমি বেশি বকি? রুহি আমি কেন, গোটা দুনিয়া জানে যে তুই মিস বকবকানি। তোরা ওটাকে কথা প্রীতি বলে। মনে কথা বলার প্রতি ভালোবাসা। অর্নি থামবি তোরা? যখনই সময় পাস ঝগড়া শুরু করিস কেন? তোরা তোর বেস্টু রুহিকে জিজ্ঞেস কর। ও আমার পিছন লাগে কেন? রুহি আ অর্নি চুপ। আর একটাও কথা না। তোরা পার্টিটা কাল হবে রে, দাদাভাই এখনো এসে পৌঁছায়নি। ফ্লাইট লেট হিচ্ছে। তাই কালকে সন্ধে 6টায় দুজনে চলে আসবেন। ঠিক আছে। আমি চললাম, আজকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। অর্নি চলে যায়। তোরা কোথাকার কে আমরা ভাতে দে আসবে তার জন্যে পার্টি পোস্টপন্ড। ধুর ছাই ভাল লাগে না। রুহি তাই না, তাই কোথায় ভাবছিলি একটা কিউটের ডিব্বা ছেলে দেখে প্রেম করবি, কিন্তু না, আবার একদিনের অপেক্ষা। তোরা হ্যাঁ হ্যাঁ, একা আমারই মনে হয় যে প্রেম করব। তোর বুঝি কাউকে ভালো লাগে না? রুহি আমার নোনা মোটেও না। তোরা ভাই আমাকে কি তোর গাধা মনে হয়? না মানে তুই যে কাউরির প্রেমে ডুবে তলিয়ে গেছিস সেটা আমি খুব ভালোই আপনার মুখ দেখে বুঝতে পারছি সোনা। আর লুকাতে হবে না। রুহি তোরা বেবি একটা কথা বলবো। তোরা বলো রুহি বেবি। কে সে? রুহি আসলে আমি অর্নির। তোরা 1 সেকেন্ড দাঁড়া রুহি। মা কল করছে। তোরা রুহি ভাই আমাকে বাড়ি যেতে হবে রে। কালকে শুনব হ্যাঁ। এখন না গেলে ঝাড় দেবে, রেগে বম হয়ে আছে। রুহি আচ্ছা তুই আয়। তোরা কালকে দেখা হবে। পরের দিন সন্ধ্যায়। তোরা কি রে অর্নি রেডি হলি? এখনো হোসনি? আমি বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম আর তোর এখনো হলো না? অর্নি তোরা তোকে মা ডাকছিল, একবার ছাদে যা না, দেখে কি বলছে।
তোরা, মামুনি। আচ্ছা আমি যাচ্ছি। তোরা চাদর দিকে রওনা দেয়। হঠাৎ একটা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জোরে হাসির আওয়াজ পেয়ে থেমে যায়। তোরা, এত জোরে কে হাসছে? ছেলে বলেই কেউ কিছু বলে না, মেয়ে হলে দেখতে হতলোকে বলছে এত জোরে কেউ হাসে। মা, বাবা ভদ্রতা শেখায়নি। নিজের মনেই হেসে ফেলে। কৌতূহলী তোরা এগিয়ে যায় রুমটার দিকে। দরজাটা খোলা থাকায় একটা পার্ট হালকা খুলে ভেতরে দেখার চেষ্টা করে সে। এদিক সেদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ একটা জায়গায় আটকে যায়। উদাম গায়ে কফি মগ হাতে পিছন ঘুরে একটা পুরুষ ফোনে কথা বলায় ব্যস্ত। কথার মাঝে মাঝে সে শব্দ করে হেসে উঠছে। তার এই হাসির শব্দ যে এক সপ্তদশীর মনে নতুন অনুভূতির ঝংকার সৃষ্টি করছে, তা কি সেই পুরুষ জানে। তোরা, মনে মনে কেইনি। আগে তো কখনো এখানে দেখিনি। পুরুষের উদাম পিঠ এত সুন্দর লাগে দেখতে। সবারই পিঠ এত চওড়া হয়। জিম করলে বুঝি এত ফিট দেখতে লাগে। ধুর, পিছন ঘুরে আছে কেন? এদিকে ঘুরছে না কেন? এই তো ঘুরেছে এদিকে। উন্মুক্ত ঈষৎ লোমশ চওড়া বুকের ওপর হালকা হালকা ঘাম জমেছে। এই দৃশ্য দেখে যেন তোরা অতিপ্রিয় জিনিস কথা বলতেও ভুলে গেছে, ঠিক যেমন তার চোখের পলক নিজেকে ঝাপটাতে ভুলে গেছে তেমনি। হৃদয়, এই মেয়ে কে তুমি? তোরা। হৃদয়, কি হলো উত্তর দাও। তোরা, মনে মনে এতক্ষণ যদিও নিঃশ্বাসটা আসছিল এবার সেটাও যাবে মনে হচ্ছে। একটা ছেলে এত সুন্দর হয়। চোখগুলো দেখে কেমন যেন নেশা হচ্ছে। আর একবার এর আওয়াজ শুনলে আমি প্রেমে পড়ে যাব রে ভাই। প্লিজ কিছু বলিস না। হৃদয়, কি হলো? উত্তর দিছ না কেন? আর আমার রুমেই বা ঢুকেছ কেন? নক করতে হয় জানো না? তোরা, হয়ে গেল। হৃদয়, কি? এই তুমি? তোরা, মিস্টার সুন্দর মুখ। হৃদয়, মানে? এই তুমি যাও তো রুম থেকে। মা ও মা। তোরা, আপনি যাকেই ডাকুন একদিন এই রুম তো আমার হবেই। হৃদয়, মা। হৃদয়ের মা, কি হলো, কি এত চেঁচাছিস কেন? আরে তোরা, তুই এখানে। আর আমি তোকে ছাদে খুঁজছি। চল আমার সাথে। হৃদয়, তুমি চেনো এই মেয়েটাকে? হৃদয়ের মা, আরে এই তো তোরা। তোকে ফোন বলতাম না যে একটা মিষ্টি পাড়া মেয়ে আছে অর্নির বেস্ট ফ্রেন্ড। হৃদয়, আচ্ছা এই সে মেয়ে যার কথার গাড়ি একবার শুরু হলে আর থামতে চায় না। তোরা, আপনি সিঙ্গেল? তোরার কথায় হৃদয় আর ওর মা হতবাক। কি বলছে এই মেয়ে? হৃদয়ের ভারী লজ্জা লাগছে, না জানি না কি ভাবছে মা। হৃদয়, এই মেয়ে ভদ্রতা জানো না? কি সব বলছো? তোরা, আপনাকে তো দেখে বয়রা মনে হচ্ছে না। আমি বললাম আপনি কি সিঙ্গেল? মানে গফ নাই তো? হৃদয়, তা তোমাকে বলবো কেন? কে তুমি? তোরা, আপনার প্রেমিকা মহিলা। তোরা ঘর থেকে বেরিয়ে যায়। হৃদয় ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। হৃদয়, মাই কি বলে গেল? হৃদয়ের মা, বাবু তুই কি পরিমাণ হাদারে। নিচে চল, গেস্টরা আসতে আরম্ভ করেছে। হৃদয়, যা বাবা। আমি হাদা। বার্থডে পার্টিতে। রুহি, হৃদয় ভাইয়া কেমন আছো? হৃদয়, ঠিক চিনতে পারলাম না। কে আপনি? রুহি, ছলো ছলো চোখে তুমি আমায় চিনতে পারলে না। ছুটে চলে যায়। হৃদয়, এই পাগলটা আবার কে? এই নিয়ে দুটো হলো। তোরা, এক্সকিউজ মিমি সুন্দর মুখ। আরেকটা পাগল কি আমি? হৃদয়, পিছন ঘুরে সন্দেহ আছে। তোরা, না। আমি স্বীকার করছি আমি পাগল। আমি পাগল আপনার প্রেমে। লাভ ইউ জান কথাটা বলে একটা ফ্লাইং কিস দেয় হৃদয়কে। হৃদয়, অসভ্য কোথাকার। তুমি জানো তুমি কাকে কি বলছো? ফাজলামির একটা লিমিট আছে। আঙুল তাক করে বলে হৃদয়। তোরা, আপনাকে কে বলল আমি ফাজলামি করছি? হুম। দুপা এগিয়ে এসে হৃদয়ের তাক করা আঙুলটা ধরে গিয়ে ওঠে। তোরা, কি করে তোকে বলবো তুই কে আমার? আয় না সাথে চলবো, সব পারাপার। মনেরই আস্কারাতে তোর কাছে এলাম। হারিয়ে গেলাম। তোরা চলে যায়। হৃদয় ওর যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হৃদয়, ইন্টারেস্টিং। এইটুকু মেয়ের এত কনফিডেন্ট যে নিজের থেকে 9 বছরের বড় একটা ছেলেকে ফার্স্ট দেখাতে প্রপোজ করে। পরের দিন সকালে। তোরা, আমি তোমার ছেলেকে বিয়ে করব আঙ্কেল। আমার বাড়ি বিয়ের সম্বন্ধ নিয়ে কবে যাবে বলো? সকালবেলায় ঘুম থেকে উঠে ডাইনিং রুমে সবাই বসে চা জলখাবার খাচ্ছিল। সেই মুহূর্তে তোরার বলা কথাটা যেন মাঝ রাস্তায় বম ফাটার মতন ফেটেছে।
হৃদয় সবেমায় কফির এক চুমুক মুখে নিয়েছিল, যা তার গলা দিয়ে নামার সুযোগটাও পায়নি, তার আগেই মুখ দিয়ে বেরিয়ে এসেছে। হৃদয়ের বাবা, তোরা মা সকাল সকাল এমন মজা করতে নেই। হৃদয়ের মা, হ্যাঁ তোরা কি ফাজলামি শুরু করলি বলতো সকাল সকাল? চল আমার সাথে একবার রান্নাঘরে, দরকার আছে। হৃদয়ের ফুফু, না না বড় ভাবি, দাঁড়াও দাঁড়াও। এই মেয়ে তুমি কি বললে একটু আগে? বড় ভাইজানের ছেলে মানে হৃদয়কে বিয়ে করবে? তোরা কেন ওনাকে বুঝি বিয়ে করা যাবে না? হৃদয়ের ফুফু, তোমার সাহস দেখে আমি অবাক যাচ্ছি মেয়ে। এই জন্যই বলি, দেখলেন তো বড় ভাইজান এই সমস্ত জাতা মেয়েদেরকে বাড়িতে থাকতে দেবেন না। হৃদয়ের মা, ছায়া, সব সময় শুরু করো না তো। ছোট মেয়ে মজা করে বলে ফেলেছে, বুঝতে পারছো না? হৃদয়ের ফুফু, তুমি একটু বেশিই বুঝতে পারছো না বড় ভাবি। হৃদয়ের মা, তোরা, তোকে বললাম তো আমার সাথে আসতে। চল। হৃদয়ের মা তোরাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। হৃদয়ের ফুফু, দেখেছেন তো বড় ভাইজান, আপনার ছেলের বিয়ের ব্যাপারেও আপনার মতামতের দাম কেউ দিল না। হৃদয়, ফুফু, ও ছোট মেয়ে মজা করেছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করো না। ওইদিকে রান্নাঘরে হৃদয়ের মা, যেটা তখন বলি সেটা কি সত্যি? কি হলো, চুপ করে আছিস কেন? বল। তোরা মামুনি, আমি তোমাকে মিথ্যা বলতে পারবো না, আমি তোমার ছেলেকে ভালোবাসি। হৃদয় ঠাটিয়ে একটা চর মারবো, ভালোবাসার ভূত মাথা থেকে 2 মিনিটে নেমে যাবে, অভদ্র মেয়ে কোথাকার। তোরা দেখলে তো মামুনি, তোমার ছেলে আমায় অভদ্র বলল। এই আমি সুন্দর মুখ, আমি কি অভদ্রতা করেছি শুনি? আপনিই তো আমাকে সকালে বললেন যে সত্যি করে আপনাকে ভালবাসলে আঙ্কেলকে গিয়ে আপনার জন্য বিয়ের প্রস্তাব দিতে। হৃদয়ের মা, বাবু তুই বলেছিলি। হৃদয়, আরে মা, আমি ভেবেছিলাম এই মেয়ে হয়তো বলবে না কিছু, কি করে বুঝবো বাড়ির সবার সামনে এমন কাণ্ড ঘটাবে। তোরা কেন বলবো না? আমার ভালোবাসা কি মিথ্যে নাকি? আপনি প্রমাণ চেয়েছিলেন, আমি প্রমাণ দিয়েছি। আবারও বলছি, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি হ্যাঁ উত্তর দেবেন, নইলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তোরা চলে যায়। হৃদয়, এই মেয়ের সাহস দেখে আমি অবাক যাই মা। বলে কিনা আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। হৃদয়ের মা, ওকে বিশ্বাস নেয়। কে বলতে পারে সত্যি করেই তুলে নিল। মুচকি মুচকি হেসে আমি বলি, কি বাবু, হ্যাঁটা বলেই দে। না মানে তোরা পারে না এমন কোনো কাজ তো নেই। দিয়ে শেষে দেখা গেল সত্যিই তুলে নিয়ে বিয়ে করে নিয়েছে। শব্দ করে হেসে ফেলে অর্নির রুমে। অর্নি, হ্যাঁ রে ভাই, তুই সত্যি করে দাদা ভাইকে প্রপোজ করলি? সবার সামনে? আরশি, তোরা আপু, সত্যি তুমি আমাদের বড় ভাবি হবে? ইয়াহু, তাহলে তো খুব মজা হবে। অর্নি, এই থামো তো। হ্যাঁ রে, তোরা, তোর একবারও ভয় লাগলো না? তোরা ভালবাসায় কি ভয় পেলে চলে শোনা? তুই যখন কাউকে ভালোবাসবি তখন দেখবি। রুহি, রুমে ঢুকতে ঢুকতে, কে কাকে ভালোবাসে রে? আরশি, তোরা আপু দাদা ভাইকে। রুহি, মম মানে? তোরা মনে এটা রুহি বেবি, আই এমিন লোভে। রুহি, ভালো, আমি একবার আসছি। রুহি অর্নির রুম থেকে বেরিয়ে হৃদয়ের রুমে যায়। রুহি, হৃদয় ভাই আসবো। হৃদয়, কে? ওহ রুহি তুই? আয়, কিছু বলবি? রুহি, তুমি আমায় চিনতে পেরেছো? হৃদয়, আরে কালকে অর্নি বলল। রুহি, আমাদের দুজনের বাড়ি থেকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে তা নিয়ে তোমার মতামত জানতে এলাম। হৃদয়, ওই বিয়ের ব্যাপারটা আমি না করে দিয়েছি। রুহি, কেন? হৃদয়, কারণ তোকে আমি আরশি আর অর্নি মতন চোখেই দেখি। আমার পক্ষে তোকে বিয়ে করা অসম্ভব। রুহি ছলো ছলো চোখে তাকিয়ে অর্নির বাকি বন্ধুদেরও কি তুমি ওই একই চোখে দেখো হৃদয় ভাইয়া? নাকি আমার কপালটাই খারাপ? রুহি কথাটা শেষ করেই ছুটে বেরিয়ে। ওকে ছুটে বেরোতে দেখে নেই তোরা। তোরা রুহি ওনার রুমে কি করছিল? না বিষয়টা তো দেখতে হচ্ছে। হৃদয়ের রুমে গিয়ে সোজা হৃদয়ের কলার চেপে ধরে, এই সুন্দরমুখ রুহি এখানে কেন এসেছিল? আপনার সাহস তো কম নয়, আপনি ঘরে মেয়ে ঢোকান। আর এইভাবে সব খুলে খালে বসে আছেন কেন? জামা কাপড় নেই? মনে বেশি লুতুপুতু করার ইচ্ছা জাগলে বলুন, কেটে হাতে ধরিয়ে দিই। হৃদয়, ছি 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 ছি, এটা একটা মেয়ের মুখের ভাষা। কথায় একটু নম্র ভদ্র শান্ত হবে তা নয়। তোরা আমি এমনই, আর আপনাকে এই নিয়েই সারা জীবন থাকতে হবে। হৃদয়, যদি না থাকি? অন্য কাউকে বিয়ে করেনি? তোরার হাতের বাঁধন আলগা হয়ে আসে।
তোরার আখিদয় জ্বলে টয় টুম্বুর করে উঠেছে, এই যেন তা থেকে ঝর্ণা পোড়া আরম্ভ হবে। এটা কি বলল হৃদয়? সে কিনা অন্য কাউকে বিয়ে করে নেবে, তাকে ছেড়ে অন্য কাউরির সাথে সুখে ঘর করবে। হৃদয়ের স্লোমোশ বুকে অন্য কেউ মাথা রেখে শোবে। তার সিগারেটে পোড়া খয়েরি রঙের ঠোঁটে অন্য কেউ নিজের ঠোঁট রাখবে। প্রতি রাতে হৃদয় অন্য কাউরির গলায় সুখের নিঃশ্বাস ফেলবে। তোরা, আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি হৃদ। এই দুদিনে যে আপনার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ব সেটা কখনো ভাবিনি। নিজের ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করা যে বড্ড বেশি কষ্টদায়ক। শুধু একটা অনুরোধ করব, অন্য কাউকে বিয়ে করে ঘরে তোলার আগে আমাকে মেরে ফেলার ব্যবস্থাটা করে দেবেন। আসি। তোরার চলে যাওয়ার দিকে নিষ্পলক হয়ে চেয়ে আছে হৃদয়। এই মেয়ে কি সত্যিই তার জন্য এতটা পাগল? কি বলে গেল সে? কয়েকদিন পর। ঠক 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 ঠক। হৃদয়, কে এত রাতে? দাঁড়াও, যাচ্ছি। অর্নি, দাদা ভাই দরজা খোল। দাদা ভাই। হৃদয়, কি হয়েছে? দাঁড়া, বাথরুমে আছি, যাচ্ছি। অর্নি, তাড়াতাড়ি খোল না দাদা ভাই, খুব দরকার আছে। হৃদয়, দরজা খুলে কি হইছে কি? এত চিল্লাচিস কেন? অর্নি, দাদা ভাই তোরা। হৃদয়, তোরা। কি হয়েছে তোরার? চিৎকার করে। অর্নি, তোরা তোরা সুইসাইড করেছে। ঠাস ঠাস ঠাস। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে তোরা। থাপ্পড়ের ফলে আর নিজেকে সামলাতে না পেরে ঝড়ো ঝড়ো করে কেঁদে দেয় তোরা। হৃদয়ের মা, বাবু, এটা কি ধরনের অসভ্যতা? মেয়েটা একেই অসুস্থ, তারপর তুই ওকে চর মারলি। হৃদয়, ওকে জিজ্ঞেস করো ও কেন এমন করেছে। অর্নি, তোরা তুই ঠিক আছিস? কেন এমন করলি কেন রে? একবারও ভাবলি না তোর কিছু হয়ে গেলে আঙ্কল আন্টির কি হতো? হৃদয়ের মা, কি এমন হয়েছে যার জন্য তোকে হাত কাটতে হবে? নেহাতি তুই অসুস্থ তাই, নইলে আরেকটা চর আমি তোকে মারতাম। অর্নি, তোরা একবারও ভেবেছিস তোর মা বাবা তো এখন আউট অফ টাউন আছে, তারা যাওয়ার আগে আমার ওপর তোকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছেন। তোর কিছু যদি আজ হয়ে যেত তাহলে আমি তাদের কি জবাব দিতাম? কি ভাগ্যিস তোদের বুয়া ডেকে সাড়া না পেয়ে জানলা দিয়ে দেখেছিলেন তুই কি করছিস। নইলে কি হতো? হৃদয়ের মা, হ্যাঁটা আবার বলতে উনি সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকেছেন, তাই আজ কোনো বড় অঘটন ঘটল না। নইলে কি হতো? হৃদয়, অমরে যেত। আবার কি হতো? তোরা শব্দ করে কাঁদতে থাকে। হৃদয়, মায়ের ফাঁচফাচানি বন্ধ করিয়ে নিয়ে এসো সঙ্গে। আমি নিচে গাড়িতে ওয়েট করছি। অসহ্য মেয়ে একটা। তোরা, মামুনি, আমি কোথাও যাব না। তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে অত ভাবতে হবে না। আমি কে লাগি ওনাকে। হৃদয় এসে সোজা তোরাকে কোলে তুলে নেয়। তোরা, ছাড়ুন আমাকে। কোলে তুলেছেন কেন? আমি যাব না আপনার বাড়ি। ছাড়ুন ছাড়ুন বলছি। আমি বললাম তো ছাড়ুন। হৃদয়, মা, তুমি আর অর্নি ওর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসো। পরের দিন। অর্নি, তোরা এমন করলে কি করে হবে? কিছু তো খেতে হবে। কাল থেকে কিছু তেমন খাসনি। একটু খেয়ে নে তোরা বেবি, খাওয়ার পর, নইলে ওষুধ খাবি কি করে? এবার কিন্তু তুই আমাদের জ্বলাছিস। তোরা, আমাকে কেন বাঁচালি তোরা? কালকে মরে যেতে দিলেই তো পারতিস, এত জ্বলন তাহলে সহ্য করতে হতো না। আর তোর দাদা ভাইয়ের জীবনটাও শান্তিপূর্ণ হতো। অর্নি, তুই কিন্তু। হৃদয়, অর্নি তুই বাইরে যা, আমি খাইয়ে দিচ্ছি। অর্নি, ও কিছুতেই খাচ্ছে না। হৃদয়, ও খাবে, ওর বাপও খাবে। তোরা অন্য দিকে মুখ ফিরিয়ে রেখেছে। হৃদয়ের সাথে ওর কোনো কথাই নেই। হৃদয়, এদিকে তাকাও। কি হলো তাকাতে বললাম তো। তোরা। হৃদয়ের মলিন ডাকে তোরা আর তাকিয়ে থাকতে পারে না। এই মানুষটা নাকি ওকে ভালোবাসে না। আচ্ছা, ভালো না বাসলে কি এত মধুর স্বরে কেউ ডাকতে পারে? হৃদয়, কেন করলে এরকম? বলো, কেন করলে এরকম? তোরা, এত কেয়ার করার নাটক করছেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। আমি তো আপনার নিজের কেউ লাগি না। আপনার যে হবু বউ তাকে নিয়ে ভাবুন, আমাকে নিয়ে অত না ভাবলেও চলবে। হৃদয়, চূড়ান্ত অবাক হয়ে আমার হবু বউ? তোরা, কেন? আপনার বাড়িতে তো বিয়ের কথা চলছে। হৃদয়, কার সাথে? তোরা, ন্যাকা সাজছেন। রুহির সাথে আপনার বিয়ের কথা হচ্ছে না। হৃদয়, তোরাকে খাওয়াতে খাওয়াতে তা আমি কি হ্যাঁ বলেছি বিয়েতে? তোরা, কি জানি। সেটা তো আমাকে বলেননি। হৃদয়, বিয়ের কথাটা কার কাছ থেকে শুনেছ?
তোরা অপরিচিত নাম্বার থেকে কল এসেছিল। সে যেই করুক আপনি বিয়ে করছেন এটাই তো সত্যি। হৃদয়, না মোটেও সত্যি নয়। আমি না করে দিয়েছি। তোরা, তাতে কি এসে যায়, আপনি তো আমাকে ভালোবাসেন না। তাহলে নিশ্চয় অন্য কাউকে বিয়ে। ব্যাস, বাকি কথাটা আর তোরা শেষ করতে পারল না, কারণ তার আগেই তোরার ওষ্ঠদয় হৃদয় নিজ আয়ত্তে নিয়ে নেয়। ভালোবাসার মানুষের প্রথম ভালোবাসার স্পর্শ সর্বদাই অনেক স্পেশাল হয়। দীর্ঘ 5 মিনিট পর তোরাকে হৃদয় ছাড়ে। এই স্পর্শে তোরা একদম বরফের ন্যায় জমে গেছে। হৃদয়, এইটুকুতেই এই অবস্থা, তাহলে এর বেশি যখন। তোরা প্লিজ রিদ না। হৃদয়, মুচকি হেসে আমাকে সামলানোর বয়স তোমার এখনো হয়নি। তোরা, আমার ভালোবাসার প্রখরতা তোমাকে এখন পুড়িয়ে দেবে। আগে আরেকটু বড় হও, তারপর বিয়ের চিন্তা করো। আর হ্যাঁ, এটা তোমার শাস্তি ছিল কালকের ঘটনার জন্য। আবার যদি দেখি বাড়াবাড়ি করেছো, তাহলে তোমার ওই সুন্দর গোলাপি রঙের ঠোঁট নয়, আবার তোমার সুন্দর মুখর আয়ত্তে চলে আসবে। কথা শেষ হতেই হৃদয় বেরিয়ে যায়। তোরা অসভ্য হৃদ ভাই। অন্যদিকে হৃদয়, যেটা আপনি করেছেন সেটা কিন্তু ঠিক হয়নি। অজানা ব্যক্তি, আমার কথা না শুনলে আরো খারাপ হবে। হৃদয়, আমি থাকতে তোরার কোনো ক্ষতি আমি হতে দেব না। অজানা ব্যক্তি, ওর থেকে তোমার দূরে সরে থাকাটাই ওর জন্য মঙ্গল। বাড়িতে সামনে বিয়ে, আশা করি বুঝতেই পারছো যে বিয়ের বাড়ির হাজার লোকের মধ্যে যে কাউরির যে কোনো ক্ষতি হতেই পারে। হৃদয়, খবরদার। যদি এমন কিছু হয় তাহলে আমি ভুলে যাব আপনি সম্পর্কে আমার কে হন। বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সেজে উঠেছে হৃদয়দের বাড়ি। বাড়ির পাশে লাগোয়া বাগানটাতেই আবিরের হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হৃদয় দাঁড়িয়ে ডেকোরেশনের দিকটা তদারকি করছে। এক কিশোরী যে তার দিকে একদৃষ্টিতে চেয়ে চোখের পিপাসা মেটাতে ব্যস্ত, তা কি সে জানে? তোরা, অর্নি। অর্নি, বল। তোরা, মুখ কুঁচকে, তোর দাদাভাইটা না একটু মাত্রাতিরিক্ত ফর্সা? দেখ, পার্সোনালি আমি মনে করি ছেলেদের অতিরিক্ত ফর্সা হতে নেই। পুরুষ মানুষ আবার ফর্সা হবে কেন? তোর দাদাভাইকে কে এত ফর্সা হতে বলেছিল? একদম ফোকা ফোকা পারা ফর্সা রং। অর্নি, তা আপনি যদি বলেন তাহলে দাদাভাইকে আলকাতরায় একটু চুবিয়ে আনি, কি বলেন? তোরা, দাদাভাইয়ের নামে বললাম বলে গায়ে ফোস্কা পড়ে গেল বল। অর্নি, আর নইলে কি আমার দাদাভাই লাখে একজন? তোরা, অহো, কোথাকার কে এলো রে? তুই জানিস তোর দাদাভাই কি করেছে? অর্নি, কি করেছে? তোরা, তোর দাদাভাই আমায় চুমু খেয়েছে। অর্নি, তোরা, হ্যাঁ। হঠাৎ করে পিছন থেকে আবির এসে ওদের সামনে দাঁড়ানোয় ওরা দুজনে হতভম্ব হয়ে যায়। আবির, ছি ছি ছি, তোরা, তুমি যে এরকম সেটা আমার জানা ছিল না। বড়লোক দেখে শেষে কিনা নিজের থেকে এত বড় কাউকে তুমি। অর্নি, মেজদা ভাই, তুই ভুল ভাবছিস। আবির, এই তুই থামো। তোকে আমি প্রথমেই মানা করেছিলাম যে এই মেয়ের সাথে মিশিস না, এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। কিন্তু না, আমার কথা তো তুই শুনবি না। যা তুই এখন থেকে। কি হলো? যা। অর্নি চলে যায়। তোরাও চলে যেতে নিলে। আবির, তোরা দাঁড়াও। কিছু কথা আছে তোমার সাথে। তোরা, কিন্তু আমার নেই আবির ভাইয়া, আমাকে একটু ওইদিকে যেতে হবে। আবির, হৃদয় বললে তো এখন থেকে এক পাও নড়তে না। তোরা, উনি আর আপনি এক নন। আবির, কেন? এমন কি স্পেশাল আছে ওর মধ্যে যে ওকে দুদিনেই ভালোবাসা যায় আর আমায় নয়? তোরা, চোখে চাহনি। আপনাদের দুজনের চোখের চাহনিতে অনেক পার্থক্য। ওনার চাহনি বড্ড স্নিগ্ধ, তাতে কখনো অস্বস্তিকর বোধ হয় না। আর আপনার চাহনি? আবির, আমার চাহনিতে তুমি কি খারাপ দেখলে? তোরা, তোরা, আপনি কথা বলার সময় আমার মুখের চাইতে আমার অন্যদিকে বেশি তাকান। মুখের দিকে একবারে তাকান না বললেই চলে। আবির, আর হৃদয় যে তোমাকে স্পর্শ করলো, তার বেলা বুঝি কোনো অসুবিধা নেই? সেটা খুব ভালো লেগেছে, তাই না? তোরা, আবির ভাইয়া, মুখ সামলে কথা বলুন। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি বলার কে? কালকে আপনার বিয়ে, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তাতে ফাঁস করুন। আবির, নেহাতি এটা বিয়ের বাড়ি, তাই এইসব বিয়ের বাড়ির ঝামেলা মিটে গেলে যেন তোমাকে হৃদয়ের কাছে না দেখি। তোরা, হৃদ সম্পর্কে আপনার বড় ভাই হন। ওনার নাম ধরে ডাকাটা আপনার উচিত নয়। আবির, আঙ্গুল উঁচিয়ে তুমি। হৃদয়, কি কথা হচ্ছে এখানে? আবির, আরে দাদা ভাই, তুই এখানে? হৃদয়, দূর থেকে দেখলাম তোরা অনেকক্ষণ ধরে গল্প করছিস, তাই ভাবলাম যে আমিও এসে যোগ দিই। ডিস্টার্ব করিনি তো?
তোরা, না না, ভালোই হলো আপনি এলেন। আবির ভাইয়াকে একটু বিয়ের গুরুত্বটা বুঝিয়ে দিন। উনি তো বোঝেন না। আমি চললাম। আবির, মনে মনে তোরা এই অপমানের বদলা আমি নেবই। তোমাকে যে আমার চাই। ছোট থেকেই কোনো ভালো জিনিস আগে হৃদয় পেত পড়ে আমি। ওর ব্যবহারের অনেক কিছুই আমাকে ব্যবহার করতে হতো। কিন্তু এবার তোমার ক্ষেত্রে সেটা আমি হতে দেব না। তোমাকে হৃদয়ের আমি কখনো হতে দেব না। বিয়ে করে ঘরে তুলতে চেয়েছিলাম, তুমি রাজি হলে না। এবার বিয়ে না করেই তুমি আমার হবে। দেখি হৃদয় তোমায় কি করে বাঁচায়। আবিরের রিসেপশনের দিন রাত্রে। তোরা, অর্নি, এই অর্নি। কথায় তুই? হৃদয়, অর্নি এখানে নেই। ও আরুষির রুমে গেছে ঘুমোতে। তোরা, আপনি এখানে কি করছেন? এই 1 সেকেন্ড আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন হৃদ? হৃদয়, এই মেয়ে তুমি আমায় হৃদ বলো কেন? তোরা, কারণ আমি আপনাকে ভালোবাসি সুন্দর মুখ। হৃদয়, তাহলে তুমি নাম ধরে ডাকবে। কেউ শুনলে কি ভাববে বলো তো? তোরা, লোকেরা কি ভাববে সেটা যদি আমি ভাবি তাহলে লোকেরা কি ভাববে যে তারা কি ভাববে? হৃদয়, কি? তোরা, ফফ। মামুনি ঠিকই বলে, আপনি সত্যিই একটা হাদা। এমন হাদা হয়ে থাকলে আমার পোলাপুলি গুলোও তো এমনই হোদা এই হবে গোস্বামী। হৃদয়, পোলাপুলি সেগুলো আবার কি? তোরা, বিয়ে করব আর পোলাপুলি হবে না। ধুর বাবা, হাদা কোথাকার, পোলা মানে ছেলে আর পুলি মানে মেয়ে। আপনার মাথাটা একবার ফাটিয়ে দেখতে হবে কি আছে। হৃদয়, বেশি না বকে এই ওষুধটা খাও। তোরা, আপনি এমন বলতে পারলেন তো স্বামী? হৃদয়, এই মেয়ে স্বামী আবার কি? তোরা, আপনি মানে স্বামী? এসো স্বামী, দুই গালে দিহামি। হৃদয় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পাগল নিয়ে যদি ওকে সারা জীবন থাকতে হয় তবে কোনোদিন সত্যি সত্যিই সে নিজেও পাগল হয়ে যাবে। রাতের বেলা। অর্নি আরশির রুমে ঘুমানোর দরুন তোরাকে অর্নির রুমে একাই ঘুমাতে হয়। ভোর রাতের দিকে তোরার ঘুমের ঘোরেই মনে হতে থাকে যে ওর গা থেকে চাদরটা যেন সরে যাচ্ছে, কেউ ওর মুখের ওপর যেন নিঃশ্বাস ফেলছে। কেউ কি তাহলে ওর ঘুমের ফায়দা লুটতে চাইছে? হঠাৎ চোখ খুলতেই সে নিজের ওপর একজনকে দেখতে পায়। চমকে গিয়ে তোরা ধাক্কা মারে সেই ব্যক্তিটিকে। যার ফলে সেই ব্যক্তিটি তাল সামলাতে না পেরে খাটের নিচে পড়ে যায়। সেই সুযোগে তোরা নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। তোরা, আপনি আপনি এসব কি করছিলেন আবির ভাইয়া? তোরা দৌড়ে দরজার ছিটকিনি খুলতে যায়। হঠাৎ করে আবির এসে পিছন থেকে তোরার মুখ চেপে ধরে। তোরা বারবার হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ব্যর্থ হচ্ছে। আবির তোরাকে দেওয়ালে ঠেসে চেপে ধরে। আবির, চুপ চুপ তোরা, শোনা। এত চিৎকার করছো কেন? বাড়ির সবাই জেগে যাবে তো। তোরা, উ। আবির, চুপ বেবি। আমাকে আমার কাজটা করতে দাও, কাজ করেই চলে যাব, কেউ জানতেও পারবে না। এত নড়াচড়া করছো কেন বেবি? আমাকে তোমার ভালো লাগছে না? আমার জায়গায় হৃদয় থাকলে বুঝি খুব ভালো লাগতো। একটা সুযোগ দিয়েই দেখো না, ওই হৃদয়ের থেকেও বেশি সুখী করব তোমায়। তোরা, আবিরের হাতের আঙ্গুল সরিয়ে প্রাণ ফাটা চিৎকার করে হৃদ, অর্নি। আবির, এই মেয়ে খুব তেজ না তোর? আজ তোর তেজ আমি জন্মের মতো শেষ করে দেব। তোরার মনে হচ্ছে এর থেকে ও সেই দিনই মরে গেলে ভালো হতো। আজ যদি তার সব শেষ হয়ে যায় তাহলে কি করে বাঁচবে সে? কি মুখ নিয়ে দাঁড়াবে সে হৃদয়ের সামনে? আছে হৃদয় কি তাকে স্ত্রী হিসাবে মানবে? হঠাৎ আবিরের মাথায় ফুলদানির বাড়ি পড়ে। মাথা ধরে ছটফট করতে করতে আবির নিচে পড়ে যায়। হৃদয়, তোরা তোরা তুমি ঠিক আছো? অর্নি, তোরা, এই তোরা। তোরা কিছুক্ষণ আগের ঘটনায় এখনো স্তব্ধ হয়ে আছে। হঠাৎ সে হৃদয়কে ঝাপটে ধরে হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে লাগে। এত শক্ত করে হৃদয়কে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলে হয়তো দূরে কোথাও পালিয়ে যাবে। ডাইনিং রুমে। হৃদয়ের ফুফু হা হুতাশ করে কেঁদে, ও বড় ভাইজান গো, আমার ছেলেরে ছেড়ে দিতে বলেন গো। ওরে পুলিশে ধরায় দিয়েন না গো। নতুন বিয়া করেছে, ঘরে নতুন বউ আছে। ওর জীবন খানা নষ্ট করে দিয়েন না গো। হৃদয়ের মা, এখন এসব বলে কি হবে ছায়া? ছেলে তো তোমার কোনো মহান কাজ করেনি। আজ যে নিকৃষ্ট কাজ করতে সে গিয়েছিল, একবার ভাবো তো, যদি ঠিক সময় হৃদয় না যেত তাহলে আজ তোরার কি হতো? হৃদয়ের ফুফু, আমার ছেলে এমন কিছু করে নাই। ওই মেয়েই আমার ছেলেরে নিয়ে গেছে নিজের ঘরে। হৃদয়ের মা, আর কত নিচে নামবে ছায়া? তোমার ছেলে যে তোরাকে পছন্দ করতো তা তো আমরা সবাই জানি।
প্রেম প্রস্তাবও তো তোরাকে দিয়েছিল, কিন্তু তোরা ওকে না করে দেয়। আজ বুঝি ওই রাগী আবির বের করার চেষ্টা করেছিল। হৃদয়ের ফুফু ও বড় ভাইজান, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমার ছেলেরে ছড়িয়ে আনুন। আপনার একমাত্র ভাতিজার সাথে এত বড় অন্যায় হতে দেবেন না। পরের দিন। হৃদয়, তোরা কতক্ষণ এমন চুপ করে বসে থাকবে? আমি তো বলেছি যেটা হয়েছে ভোলার চেষ্টা করো। তোরা, হৃদ, আপনি বিশ্বাস করছেন তো আমার কোনো ক্ষতি হয়নি? আমি পবিত্র। হৃদ, হাতের আছিলাই তোরার মুখটা নিয়ে আমি তোমায় বিশ্বাস করি। তোরা, হৃদের হাত দুটো ধরে, আপনি আমায় কখনো ছেড়ে দেবেন না তো? হৃদয়, এসবো কথা ছাড়ো, আবির বিকালে বাড়ি আসবে। তুমি কিন্তু ওকে একেবারে ভয় পাবে না। নিজেকে শক্ত করবে। তোরা, আপনাকে এক্ষুনি যেতে হবে। হৃদ, হ্যাঁ। আসার পর তোমাকে আর অর্ণি ও আরশিকে নিয়ে ঘুরে আসবো একদিনের জন্য। তোমার ভালো লাগবে। হৃদয় চলে যায়। তোরা, মনে মনে আপনার কাছে কি আমার কোনো গুরুত্ব নেই হৃদ? কালকেই এত বড় একটা ঘটনা হলো, এত ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে, আর আপনি আজকেই আমাকে একা রেখে কাজে চলে গেলেন। কখনো আমায় অত সময় দেন না, মেসেজ করলে রিপ্লাই দিতেও আপনার 1.5 দিন লাগে। আমি কি আপনার কেউ নয়? আছে ওই আবিরের বাড়ি আসাটা আপনি কি করে মেনে নিলেন? ওকে কোনো শাস্তি দিলেন না। অভিমান জিনিসটা এমনই যে শুধুমাত্র কাছের মানুষের ওপরই করা হয়, কিন্তু আবার অভিমান যদি সময় মতো সেই মানুষটা না ভাঙায় তাহলে তা জমতে জমতে সেই কাছের মানুষকেই পর করে দেয়। সন্ধ্যা বেলায়। এই মেয়ে ওঠ ওঠ বলছি। ঠাস ঠাস ঠাস। তোরা ঘুম থেকে ধরপড় করে উঠে বসতে না বসতেই ওর গালে চড় পড়ে। তোরা, কে আপনি? আমায় মারলেন কেন? নিকিতা, আমি আবিরের স্ত্রী। আর চড় মারলাম কেন? হা, তোকে চড় মারাটা তো কম হয়ে গেল, তোকে তো এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হয়। অর্নি, মেজো ভাবি, থামো। কি সব বলছো তুমি? নিকিতা, তার আগে তোমার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, ও কেন তোমার মেজদা ভাইকে কাল রাতে নিজের ঘরে দেখেছিল। তোরা, আমি ডাকিনি। নিকিতা, মিথ্যে বলছিস। তুই না ডেকে নিয়ে এলে, আমার মতন সুন্দরী, স্মার্ট, হাই ক্লাস ফ্যামিলির মেয়ে ছেড়ে আবির কখনো তোর মতো একটা মিডল ক্লাস ফ্যামিলি এর আনস্মার্ট গাইয়া মার্কা মেয়ের কাছে কেন আসবে? হৃদয়ের মা, সেটা তুমি তোমার স্বামী এলে তাকেই জিজ্ঞেস করো। নিকিতা। নিকিতা, বড় মামি, আপনি কখন এলেন? আর আমি তো তোরাকে। হৃদয়ের মা, ছায়া যে নিজের মনের মতন বৌমা নিয়ে এসেছে তা বেশ ভালোই বুঝতে পারছি। তুমি তোমার রুমে যাওয়ার আগে তোরাকে সরি বলে যাও। নিকিতা, ওকে। আমি সরি বলবো। তোরা, থাক মামুনি, দরকার নেই। হৃদয়ের মা, সেটা আমায় বুঝতে দে। কি হলো, ওকে বলো সরি। নিকিতা, সরি। মনে মনে আজকের এই অপমান আমি ভুলব না। আমাকে দিয়ে ওই তোরাকে সরি বলানো তো। দাঁড়াও দাঁড়াও বড় মামি, দেখাচ্ছি মজা তোমাদের। তোমার ছেলে ওদেরকে নিয়ে আনন্দ করে ঘুরতে তো যাবে, কিন্তু ফেরার সময় সেই আনন্দ থাকবে তো? পাহাড়ের বুকে এক চিলতে মিষ্টি রোদ প্রকৃতিতে অপরিসীম স্নিগ্ধতা ছড়াতে যথেষ্ট। চারিদিকের ফুরফুরে হাওয়া ও মনোমুগ্ধকর সিনারি যেন মানুষের মনে স্বতঃস্ফূর্ততার রং লাগাতে ব্যস্ত। আজ সকালেই হৃদয় তোরা ও ভাইবোনদের নিয়ে এই পাহাড়ের বুকে এসেছে। যে হোটেলটাই ওরা থাকছে সেই হোটেল থেকে পিছনের বরফাবৃত পাহাড়টাতে যখন সোনালি রোদের আভা পড়ে তখন দেখলে যেন মনে হয় সাদা চাদরে যেন সোনার গুঁড়ি কেউ ছড়িয়ে দিয়েছে। হোটেলের একটা রুমে তোরা, অর্নি, আরশি থাকছে, আরেকটা রুমে হৃদয় আর আদৃশ থাকছে। অর্নি, তোরা বেবি এখানে ব্যালকনিতে আয়। দেখ বাইরেটা কি সুন্দর দেখতে লাগে। তোরা, তুই দেখ অর্নি, আমার ভালো লাগছে না। আরশি, তোরা আপু, তুমি কি এখানে এসেও মন খারাপ করে থাকবে? চলো না আমরা সবাই মিলে একটু বাইরে বেরোয়। তোরা তোরা সবাই যা, আমি যাব না। দরজা খুলে ভেতরে আসে হৃদয়। হৃদয়, কে যাবে না শুনি? আমি কি এত টাকা খরচ করে তোদের এখানে ঘুমানোর জন্য নিয়ে এলাম? আরশি, তোরা আপু যাবে না বলছে। হৃদয়, কেন যাবে না? গেলে মন ভালো হবে। তোরা, আমার মন নিয়ে অত কাউকে ভাবতে হবে না। আমি তো কাউরির নিজের কেউ লাগি না। হৃদয়, এই মেয়ে একটু ম্যাচিউর হও। তোমাকে বারবার অত তেলাতে হবে নাকি? হৃদয়ের ভারী গলার চিৎকারে তোরার অন্তরাত্মা কেঁপে ওঠে। অর্নি, দাদাভাই এভাবে বলছিস কেন? হৃদয়, তো কিভাবে বলবো? তোর বান্ধবীরই বা এত নাকামির কি আছে বুঝি না। ও কি বাচ্চা মেয়ে যে ওকে এসে কোলে করে নিয়ে যেতে হবে?
তোরা, হৃদ আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন। হৃদয়, আমি কি তোমায় বলেছি একবারও যে আমি তোমায় ভালোবাসি? অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে তোরা। হৃদয় ওকে ভালোবাসে না। তাহলে সেদিন অর্ণির রুমে ওর ঠোঁটে যে ভালোবাসার প্রথম স্পর্শ, সেটা হৃদয় কেন দিয়েছিল? নাকি সেটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট? অনেক সাধুসাধির পর অবশেষে 3 দিন পর হোটেলের রুম থেকে তোরাকে বার করে ঘুরতে নিয়ে যেতে সক্ষম হয়েছে অর্ণি আর আরশি। সেদিনের পর থেকে হৃদয়ের সাথে আর কোনো কথা হয়নি তোরার। আবিরের ঘটনাটা থেকে বেরিয়ে আসতে পারলেও এখন তোরার মনে খালি একটাই প্রশ্ন, তার হৃদ ভাই কি তাকে ভালোবাসে না? তার প্রথম ভালোবাসা কি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে? অর্ণি, তুই কেন এত চাপ নিচ্ছিস? তোরা দাদাভাই তোকে ভালোবাসে। তোরা কেন মিথ্যে আশা দিচ্ছিস অর্ণি? তোর দাদাভাই আমাকে ভালবাসলে কখনো ওইভাবে কথাগুলো বলতে পারতো না। অর্ণি, দেখ এই জায়গাটা কত সুন্দর। কালকে তো আমরা বাড়ি চলে যাব, বল প্লিজ আজকে আর মন খারাপ করে থাকিস না। একটু হাস না রে। তোরা এখন বুঝবি না। যখন কাউকে ভালোবাসবি তখন বুঝতে পারবি ভালোবাসার মানুষ কষ্ট দিলে কত কষ্ট হয়। অর্ণি, আচ্ছা আমার একটা আইডিয়া আছে। এই নে তোকে আমি একটা অ্যাড্রেস সেন্ড করে দিলাম, সেখানে একটা সারপ্রাইজ আছে তোর আর দাদা ভাইয়ের জন্য। ওখানে তোরা গিয়ে একটু একান্তে সময় কাটিয়ে আয়। দেখবি তোদের সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। সন্ধ্যাবেলায় তোরা অর্ণির পাঠানো লোকেশন অনুযায়ী ওদের হোটেলের থেকে একটু দূরের একটি হোটেল রুমে অপেক্ষা করছে। সময় যেতে যেতে রাত 10টার ঘরে কাটা পৌঁছেছে, এখনো হৃদয়ের কোনো পাত্তা নেই। তোরা, উনি তো এখনো এলেন না। এখানে দাঁড়ানোটা কি আর ঠিক হবে? মনটা এত অস্থির হচ্ছে কেন? উনি ঠিক আছেন তো? টিং টং তোরা গিয়ে দরজা খোলে। তোরা, হৃদ আপনি এত দেরি কেউ করে? যান, আপনার সাথে কথা নাই। আপনি। হৃদয় তোরার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। তোরা কি করছেন? হৃদ, তোরার চুলে নাক ডুবিয়ে তুমি জানো না কি করছি? বোঝো না তুমি? তোরা, হৃদ আমায় ছাড়ুন প্লিজ। আমি পারছি না। আমার ভিতরটা কেমন হচ্ছে। হৃদয়, তোরাকে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে তোরার কপালে মাথা ঠেকিয়ে দাঁড়ায়, কেমন হচ্ছে ভিতরটা। তোরা, আপনি মদ খেয়েছেন হৃদ? হৃদয়, কোথায়? আমি তো খাইনি। তোরা কি করছেন হৃদ? আপনি পড়ে যাচ্ছেন তো। ঠিকমতো চলতেও পারছেন না আর বলছেন মদ খাননি। আসুন দেখি, বিছানায় বসুন। ছি 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 ছি, আপনি মদ খান? জানতাম না তো। তোরা হৃদয়কে নিয়ে বিছানায় শুয়ে দিতে যায়, ঠিক সেই মুহূর্তে আচমকা তোরার হাতে টান দেয় হৃদয়। তোরা তাল সামলাতে না পেরে হৃদয়ের বুকে গিয়ে পড়তেই হৃদয় নিজেকে উল্টে তোরার উপরে নিয়ে আসে। পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছে যে তোরা কিছুই বুঝে ওঠার সময়টাও পাইনি। তোরা, হৃদ কি করছেন আপনি? সরুন আমার ওপর থেকে। কি হলো? সরুন। হৃদয়, আমি তোমাতে মুগ্ধ প্রিয়। হৃদয় তোরার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তোরা, হৃদ আপনি সত্যিই আমাকে ভালোবাসেন? হৃদ, তোরা, হৃদ, আপনি এত তাড়াতাড়ি ঘুমিয়েও গেলেন নাকি? তোরা হৃদয়কে পাশে সরিয়ে শুইয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। তার প্রশ্নের উত্তর আজও তার অজানাই রয়ে গেল। তোরা মনে মনে, আচ্ছা উনি আমাকে এত কাছে টেনে নিলে থেকে অমন খারাপ বিহেভ করেন কেন? আমি কি সত্যিই ওনার মনে বিরাজ করি? হৃদয়ের বাড়িতে ঠাস ঠাস ঠাস। হৃদয়ের বাবা, তোমাকে আমি যথেষ্ট ভালো ভেবেছিলাম, কিন্তু তোমার চরিত্রে যে এরকম কালো দাগ আছে সেটা আমার জানা ছিল না। চরিত্রহীন কোথাকার। হৃদয়ের বাবা, তোমাকে আমি যথেষ্ট ভালো ভেবেছিলাম, কিন্তু তোমার চরিত্রে যে এরকম কালো দাগ আছে সেটা আমার জানা ছিল না। চরিত্রহীন কোথাকার। গালে হাত দিয়ে হয়ে দাঁড়িয়ে আছে তোরা। বাড়ি ঢুকতে না ঢুকতেই গালে সপাটে চড় পড়ার রেশটা এখনো কাটিয়ে উঠতে পারেনি। নিজের জন্মদিনের সকালটা যে এইরকম গিফট দিয়ে শুরু হবে তা হয়তো তার ভাবনার ত্রিসীমানায় তেও আসেনি। হৃদয়ের মা, কি করছো তুমি? একটু শান্ত হও। আগে ওদের বসতে দাও, কি হয়েছে আদতে আগে শোনো। হৃদয়ের বাবা, একদম চুপ। তোমার তল্লাইয়েই আমাকে আজ এই দিন দেখতে হচ্ছে। লোকে আমার নামে ছি ছি করছে। প্রথমেই বলেছিলাম অমন নিচু ঘরের মেয়েকে বাড়িতে রেখো না। শুনলে না আমার কথা। এখন বোঝো তোমার ছেলেরই পিছনে পড়েছে সেই মেয়ে। হৃদয়ের ফুফু, বলেছিলেম না বড় ভাইজান, এই মাইয়া 1 নম্বরের চরিত্রহীন।
এর চরিত্রেই দোষ আছে। পুরুষ মানুষ দেখলেই খালি ছুকছুকানি হয়, বলেই মুখ সামটাই ছায়া। তোরা কি সব বলছেন আপনারা? কেন বলছেন? কি করেছি আমি? নিকিতা, ন্যাকা। বোঝো না কিছু তাই না? কখনো আবির কখনো দাদাভাই ছেলে ছাড়া তোমার চলে না বলো? অর্নি, মেজো ভাবি এসব কি বলছো তুমি? তোরা এমন মেয়ে মোটেও নয়। আবির, এই অর্নি তোর সাহস তো কম নয়, তুই ওই দুশ্চরিত্র মেয়েটার জন্য আমার ওয়াইফ এর সাথে উঁচু গলায় কথা বলিস। অর্নি, কাকে দুশ্চরিত্র বলছিস মেজদা ভাই? তোরা নিজের দোষ ঢাকতে আর কত নিচে নামবি? হৃদয়ের ফুফু, বাবা বড় ভাবি তোমার মেয়েকে তো ভালোই ট্রেনিং দিয়েছ। খালি বড়দের মুখে মুখে তর্ক করে। অর্নি, আমি তো এটা বুঝতে পারছি না মা, কি হয়েছে বলো না। ব্যাপারটা কি? নিকিতা, কি ব্যাপার তাই না? এই দেখো, এই নিউজটা দেখো। নিকিতা এগিয়ে গিয়ে অর্নির সামনে মোবাইলে একটা ভিডিও চালিয়ে দেয়। ভিডিওতে সেদিন রাতে হোটেল রুমের কিছু দৃশ্য ভেসে ওঠে, যা এমনভাবেই দেখানো হয়েছে যেন মনে হচ্ছে তোরা জোর করে হৃদয়কে নিজের কাছে টানছে কোনো অনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। তোরা, এসব মিথ্যা, এসব ভুল। এখানে যেমন দেখাচ্ছে তেমন কিছুই সেদিন হয়নি। কাঁদতে কাঁদতে হৃদয়ের ফুফু, ভুল বললেই হলো। ওই হোটেলে আমাদের ছেলেকে তো তুমি মেসেজ করে আসতে বলেছিলে, বলনি? তোরা, হ্যাঁ কিন্তু। ঠাস ঠাস। তোরা, মা, তোরার মা, ছি তোরা ছি। শেষে তুই এমন কাজ করলি। তোর কিসের কমতি রেখেছিলাম আমরা? এত নিচে নামলি কি করে রে? হৃদয়ের মা, আপা আপনি শান্ত হন। মেয়েটাকে এভাবে মারেন না। তোরার মা, না আপা, এই মেয়ের জন্য আমাকে এত অপমান শুনতে হচ্ছে। আত্মীয়রা ফোন দিয়ে জিজ্ঞেস করছে ভিডিওটির মেয়েটা কি আপনার মেয়ে? কি উত্তর দেব বলুন? এবার তো রাস্তায় বেরোনো কঠিন হয়ে যাবে। হৃদয়ের ফুফু, কেমন মেয়ে তাহলে পেতে ধরেছেন দেখুন। আমি তো আপনার মেয়েকে ধন্যবাদ জানাই, কি ভাগ্যিস আমার ছেলেকে বিয়ে করেনি, নইলে কিনা আমার ছেলের কপালে আপনার মেয়ের মতন কুলক্ষণা মেয়ে জুটত। তোরার মা গিয়ে তোরার চুলের মুঠি খামচে ধরে। তোরার মা, মরতে পারিস না তুই। এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম। মরিস না কেন বল আমায়? তোরা, মা লাগছে। মা লাগছে, মা ছেড়ে দাও। তোরার মা, তোকে আজ মেরাই দেব। ছেলেবাজ হচ্ছিস তুই। তোরা, লাগছে মা, আমি কিচ্ছু করিনি। ওই ভিডিওটা ভুল। অর্নি, আন্টি তোরাকে ছেড়ে দাও, ও লাগছে। ও অমন কিছু করেনি আন্টি। দাদাভাই, এই দাদাভাই তুই চুপ করে আছিস কেন? বল না ওই দিন রাতে কি হয়েছিল? কি রে বল। তোরা, দরে গিয়ে হৃদের হাত ঝাঁকিয়ে, হৃদ আপনি বলুন না প্লিজ। দেখুন না সবাই আমায় কত নোংরা নোংরা কথা বলছে। কি হলো বলুন না প্লিজ। কি হলো কথা বলুন। চিৎকার করে। হৃদয়ের বাবা, এই মেয়ে আমার ছেলের থেকে সরে দাঁড়াও। ফাঁসাতে পারলে না বলে বড্ড আফসোস হচ্ছে বলো। ভ্রষ্টা চরিত্রের মেয়ে কোথাকার। হৃদয়ের ফুফু, আসলে কি বলেন তো বড় ভাইজান, ও চেয়েছিল অমন কুকর্ম করে সব ছবি ভিডিও যদি একবার ভাইরাল করে দিতে পারে তাহলে তো হৃদয়ের হাত ধরে এই বাড়ির বউ হয়ে জেকে বসবে। কিন্তু সেগুড়ে বালি। এখন আফসোস হচ্ছে বুঝলেন কিনা। আমাদের সোনার টুকরো ছেলেকে ফাঁসাতে পারল না যে। তোরা থামুন। চুপ করুন দয়া করে। আমার এরম কোনো উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুন। আমি হৃদকে সত্যিই ভালোবাসি। হৃদয়ের ফুফু, রাখো তো মাগি তোর ভালোবাসা। কি ভেবেছিস আমরা বুঝি না? হয় টাকার লোভ মেটাতে নইলে শরীরের জ্বালা নিভাতে তুই আমাদের হৃদয়কে ভালোবাসার জালে ফাঁসাতে চেয়েছিলি। হৃদয়ের মা, ছায়া। কি সব ভাষা বলছো? ও তোমার মেয়ের মতো মুখের ভাষা ঠিক করো। হৃদয়ের ফুফু, আমার মেয়ের এমন চরিত্রের দোষ থাকলে না আমি গলায় পা দিয়ে মেরে দিতাম। তোরা একনাগাড়ে কেঁদে চলেছে। অর্নি তোরার কাঁধ ধরে সঙ্গ দিয়েছে তাতে। কথা থেকে না জানি কি হয়ে গেল। তোরার মা, চল আমার সাথে। এখানে আর একদণ্ড না। তোরা, না মা আমি যাব না। তোরার মা, ঠাসলজ্জা লাগছে না এই মুখে কথা বলতে? এখনো যাবি না বলছিস? তোরা, আমি তোমার পায়ে পড়ছি মা। একবার হৃদ জিজ্ঞেস করতে দাও। উনি জানেন আমি কি করেছি আর কি করিনি। উনি সত্যিটা এক্ষুনি বলে দেবেন সবাইকে। তোরার মা, যদি বলার হতো সে এতক্ষণে বলে দিত। তোরা, না মা, হয়তো উনি শোকড হয়ে আছেন। দাঁড়াও। হৃদ আমার দিকে একবার তাকান না প্লিজ। প্লিজ একটু বলুন না সবাইকে, আপনি তো জানেন আমি সত্যি করে আপনাকে ভালোবাসি। আমার ভালোবাসা কলুষিত নয়।
কি হলো বলুন। হৃদয়, তুমি চলে যাও, সাথে কথা বলতে চাই না। চলে যাও। তোরা হৃদয়ের উত্তরে পাথরের ন্যায় জমে গেছে। তাহলে কি হৃদয়েরও তাকে নিয়ে একই ধারণা? সেও কি তার চরিত্রে কালো দাগ লাগালো? হৃদয় তো জানতো যে সেদিন রাতে কিছুই হয়নি, ভিডিওর সব মিথ্যা, তাহলে কেন প্রতিবাদ করল না? নিজের ভালোবাসার মানুষটার পাশে দাঁড়ালো না কেন? তোরার মা, মিটেছে মনের আশো। পেয়েছিস ওর। তোকে ছোট থেকেই বলতাম এই বড়লোকদের কখনো বিশ্বাস করতে নেই, এদের কথার কোনো দাম থাকে না। চলে আয়, আর কখনো এখানে আসবি না। তোরা, আপনাকে ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল হৃদয়। আজ এখানে সবার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি আমি কোনোদিনও স্বেচ্ছায় এ বাড়িতে আসবো না, আর কোনোদিন যদি ভাগ্যের ফেরে আসি তাহলে নিজের সাথে আপনাদের সবার ধ্বংস নিয়ে আসবো। মিনু, ও বড় ভাবি আপনারে নিচে সকলে ডাকতাছে গো। বিয়াবাড়ি যাইবেন না আপনি? অতীতের স্মৃতিচারণ থেকে সম্বিত ফিরে পেতেই তোরা চমকে তাকায় সামনে। তোরা, অমিনু তুমি। সবাই রেডি হয়ে গেছে। মিনু, কি কইতাছেন বড় ভাবি? সকলে সে কখন থাইক্কা রেডি হইয়া গাড়ির কাছে আপনার লগে অপেক্ষা করতাসে। বড় ভাইজান আমারে পাঠাইলেন, আপনারে সঙ্গে কইরা লইয়া আইতে কইলেন। তোরা, আমার না ঠিক শরীরটা ভালো লাগছে না, নিচে গিয়ে বলো আমি যাব না। ওরা যেন রওনা দিয়ে দেয়। কিছুক্ষণ পর, হৃদয়, সে কি জান তুমি যাবে না কেন? শরীর খারাপ শুনলাম। কি হইছে? তোরা, কিছু না, একটু মাথা ঘুরছে এয়া। হৃদয়, কি বলো? আমি তো কিছু করলামই না। তোরা, মানে? না না, আপনি কি ভেবেছেন কি? এতই যখন ইচ্ছা কোনো কিছু করার তখন অন্য কাউকে খুঁজুন। অন্যের কাছে যান। আমি কখনোই আপনাকে আমার কাছে আসার পারমিশন দেব না। তোরার কথা শুনে হৃদয়ের মাথায় রাগ উঠে যায়। হৃদয় তোরার কোমর খামচে ধরে নিজের বুকের সাথে তোরাকে একদম মিশিয়ে নেয়। তোরা কিছু বলে ওঠার আগেই তোরার লাল রঙা লিপস্টিকের স্বাদ গ্রহণ করাতে নিজেকে ব্যস্ত করে তোলে হৃদয়। তোরার চোখ দিয়ে অনবরত পানি পড়তে ব্যস্ত, কিন্তু সেদিকে কোনো মন দিচ্ছে না হৃদয়, সে তোরার ঠোঁটে নিজের ঠোঁট মেশাতে ব্যস্ত। দীর্ঘ 10 মিনিট পর হাতের বাঁধন একটু আলগা হতেই হৃদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তোরা। তোরা, কি করলেন এটা আপনি? কোন অধিকারে আমায় ছুলেন? আপনি তো আমায় ভালোবাসেন না। হৃদয়, কে বলেছে তোমায়? আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি তোরা। তোমাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব। তোরা, ভুলে গেছেন কি করে সবার সামনে 4 বছর আগে আমার ভালোবাসার আপনি অপমান করেছিলেন? মা ঠিকই বলে আপনাদের ফ্যামিলিতে আমি বিয়ে করে নিজেই জীবন নিজে নষ্ট করে ফেলেছি। হৃদয়, ও তাহলে আজ তোমার মায়ের সাথে কথা বলে তোমার আবার পুরনো ঘটনা মনে পড়েছে? তোরা, হ্যাঁ মনে পড়েছে। ভুলে যাচ্ছিলাম যে সংসারের মায় আটকে যাচ্ছিলাম আমি। মায়ের কথায় আমি বুঝতে পেরেছি যে আপনাকে বিয়ে করে আমি নিজেই আমার জীবন নষ্ট করে ফেলেছি। হৃদয়, তো কেন করেছিলে বিয়ে? চিৎকার করে। তোরা, অভিজ্ঞের জন্য। দ্বিগুণ চিৎকার করে। হৃদয়, অভিক? তোরা, হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞের জন্য। আমি যদি আপনাকে বিয়ে না করতাম তাহলে অভিক আমাকে ছাড়তো না, অর্ণির সংসারটা নষ্ট হয়ে যেত। হৃদয় ধপ করে সোফায় বসে পড়ে, 4 বছর আগে আমার সাথে অভিকের দেখা হয়। আমি তখন দ্বিতীয়বার আর বিশ্বাস করার অবস্থায় ছিলাম না। অভিক অনেক চেষ্টা করে আমার বিশ্বাস অর্জন করে। আবার নিজেই আমার বিশ্বাস ভেঙে দেয়। অভিককে যখন আমি অর্ণির বরবেশে দেখি তখন জানেন তো আমার ভেতরটা না ভেঙে চুরমার হয়ে গেছিল, দম বন্ধ হয়ে আসছিল। অভিককে অর্ণি চিনত না, কিন্তু রুহি চিনত। রুহি ইচ্ছা করে অর্ণিকে জানায়নি। ও চেয়েছিল আমি আবার আমার ভালোবাসা হারায়। আপনি রুহিকে ভালোবাসেননি, তার রাগও আমার ওপর দিয়ে মিটিয়েছিল। রুহি ওই আনন্দ উচ্ছ্বাস আমি সহ্য করতে পারিনি, ওকে উচিত শিক্ষা দিতে আমি আপনাকে বিয়ে করি। হৃদয় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভালোবাসা কিনা অন্যের ভালোবাসায় আসক্ত ছিল। নিজের একটা ভুল হৃদয়ের থেকে হৃদয়ের হৃদয়হীনিকে কতটা দূরে সরিয়ে দিয়েছিল যে সে তাকে ভুলে অন্য কাউকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিল। নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত সে, খেয়ালই করেনি তোরা নিজের ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। সেদিকে চোখ পড়তেই তোরার হাত ধরে। হৃদয়, কোথায় যাচ্ছ? তোরা, হাত ছাড়ুন। এবাড়িতে আমি থাকবো না। হৃদয়, সেটা তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তোরা, আমি সব।
হাত ছাড়ুন, আমি থাকবো না আপনার সাথে, বললাম তো, কথা কানে যায় না। তোরাকে টেনে দেওয়ালে চেপে ধরে হৃদয়। তোরা ছাড়ুন আমাকে, কি করছেন কি? হৃদয়, কি ভেবেছ? তুমি যেতে চাইলেই আমি তোমায় যেতে দেব? একবার নিজের ভালোবাসা হারিয়েছি, দ্বিতীয়বার আর না। তুমি যাতে আমাকে ছেড়ে কখনো যেতে না পারো তার ব্যবস্থাই আমি করছি। কি বললে যেন একটু আগে? অভিককে তুমি ভালোবাসতে, আমার সামনে তুমি অন্য ছেলেকে ভালোবাসতে বলার সাহস কি করে হয় তোমার? বলো। হৃদয়ের চিৎকারে তোরা কেঁপে উঠল। এরকম রণমূর্তিতে কখনো হৃদয়কে দেখেনি তোরা। তোরা, আমার লাগছে হৃদয়, আমায় ছাড়ুন। হৃদয় তোরার কোনো কথায় কান না দিয়েই আচমকা হেঁচকা টানে তোরার শাড়ির আঁচল ফেলে দেয়। হঠাৎ এমন ঘটনায় থ হয়ে গেছে তোরা। তোরা কি করছে? তোরাকে বলার সুযোগ না দিয়ে হৃদয় তোরাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তোরা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে ব্যস্ত। হৃদয় তোরার গলায় নাক ডুবায়। তোরা কেঁদে আকুতি মিনতি করেও হৃদয়কে নিজের ওপর থেকে সরাতে পারেনি। একটানে হৃদয় তোরার শাড়ির কুচি খুলে ফেলে, সে ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রেয়সীর ওপর বৈধ অধিকার ফলাতে। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভাঙ্গে তোরার। পাশে তাকাতেই দেখতে পায় তার স্বামী তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমে আচ্ছন্ন। বিরক্তিতে মুখ কুঁচকে আসে তোরার। নিজের অজান্তেই যেন দু ফোঁটা অশ্রু বিসর্জন দেয় সে। যে মানুষটাকে ঘুমের সময় এত নিষ্পাপ দেখতে লাগছে, এই মানুষটাই গত রাত্রে কি অবস্থা করেছে তার। গোটা শরীরে ব্যথা নিয়ে কোনোরকমে উঠে ওয়াশরুমে যায় তোরা। গতকাল রাতে তার শরীরে হৃদয়ের দেওয়া চিহ্নগুলোকে এই মুহূর্তে তোরার ভালোবাসার কম, অত্যাচারের চিহ্ন বেশি মনে হচ্ছে। অন্যদিকে আজকের সকালটা হৃদয়ের জন্য যেন স্বপ্নের জগৎ। চোখ মেলতেই তার দেখা মেলে তার হৃদয়হীনির আয়নার সামনে, তার প্রেয়সী ব্যস্ত নিজের কোমর ছাপানো খোলা চুল মোছাতে। হৃদয় উঠে গিয়ে তোরাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে ঠোঁট ছোঁয়ায়। হৃদয়ের এই স্পর্শে কেঁপে ওঠে তোরা। তোরার কেঁপে ওঠা হৃদয় বুঝতে পেরে মুচকি হাসে। নেশাচ্ছন্ন কণ্ঠে বলে, হৃদয়, এত সাজছ কেন জান? নেশা লেগে যাচ্ছে তো। তোরা, আপনি ছাড়ুন। হৃদয়, ওহো আমার বউ, আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে রাখব। তোরা, কালকে রাতে বুঝি চাহিদা মেটেনি, এখন আবার চান? ঠাস তোরা গালে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠল। হৃদয়, তুমি কি ভেবেছ কি কিছু বলি না বলে যা মুখে আসবে বলে যাবে? যদি শুধুমাত্র চাহিদা থাকতো তাহলে আমাদের ফার্স্ট নাইটেই তোমার ওপর অধিকার খাটাতাম, তুমি আটকাতেও পারতে না। বিয়ের পর 7 মাস অপেক্ষা করতাম না। তোরার হাত ধরে ঝাঁকিয়ে, তাকাও আমার দিকে তোরা। সত্যি করে বলো তো, আমার স্পর্শে তোমার ভালোবাসা অনুভব হয় না? মেয়েদের তো বোঝার ক্ষমতা থাকে। তুমি কখনো বোঝো না কেন যে তুমি আমার কি? বলো। কি হলো ওর, দাও তোরা। তুমি। ঠক ঠক ঠক। মিনু, বড় ভাইজান, বড় ভাবি আর আপনি নিচে আহেন। ছোট ভাইজান বউ লই আইয়া পড়ছে। আপনাগো দুজনরে বড় আম্মা ডাইনিং রুমে পেরেজন থাকতে কইছে। তাড়াতাড়ি আহেন। হৃদয়, যাচ্ছি, তুই যা। চোখ মুছে নিচে চলো। আরেকটা কথা জেনে রাখো, অভিকের ধারে কাছে যেন আমি তোমায় না দেখি। নইলে তুমি আমার অন্য রূপ দেখবে যা আমি তোমায় দেখাতে চাই না। ডাইনিং রুমে আদৃশ ও তার নববধূ বসে আছে। বাড়ির বড়রা এক এক সবাই এসে তাদের মিষ্টি খাইয়ে যাচ্ছে। হৃদয়ের মা, বাবু আর তোরা, এবার তোরা যা ওদেরকে মিষ্টি খাওয়া। তোরা, দেখি তো আদৃশ ভাইয়া কেমন টুকটুকে বউ নিয়ে এসেছে। আদৃশের বউয়ের ঘোমটা সরাতেই যেন তোরার পৃথিবী থমকে যায়। এ কাজে দেখছে সে। তোরা, রুহি। হৃদয়, কি রুহি? ও কোত্থেকে আসবে? অর্নি, হ্যাঁ ভাবি, রুহি এখানে কোত্থেকে এলো? ছোড়দা ভাই তো সোহাদীকে বিয়ে করেছে তাই না? তোরা, আমি কেন মিথ্যা বলবো অর্নি? অর্নি, আর আমরা তো কালকে ছিলাম ওই বিয়ের জায়গায়। অভিক, অর্নি, অত তর্ক করছো কেন? তোরা যখন বলছে মিথ্যা বলবে কেন? অদ্ভুত তো। হৃদয়, অভিক চিৎকার করে, তুমি মনে হয় ভুলে যাচ্ছ তোরা তোমার সম্পর্কে তোমার বড় ভাবি হয়, তার নাম ধরে ডাকার অধিকার তোমার নাই। আর অর্নির সাথে উঁচু গলায় কথা তুমি বলো কি করে? অর্নি, না দাদা ভাই, আসলে উনি। হৃদয়, তুই থামো। নিজের বরের দিকে নজর দে। অভিক, দাদা ভাই, আমি ওইভাবে বলিনি। হৃদয়ের মা, তোরা থামবি সবাই। তোরা অসত্যিই রুহি। তোরা নববধূর ঘোমটাটা সরিয়ে ফেলে। রুহিকে দেখে সবাই হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে, শুধু কয়েকজন বাদে।
রুহি, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। কেমন লাগলো আমার সারপ্রাইজ তোরা বেবি? কি ভেবেছিলিস হৃদয় ভাইয়াকে বিয়ে করে তুই সুখে সংসার করবি আর আমি বসে বসে মাছি মারব? অর্নি, এক সেকেন্ড, তুই এখানে তো সোহা দি কোথায়? রুহি, কে সোহা? আদৃশ্য বেবি সোহা কি তোমার সেই এক্সটা? আরশি, ছোড়দা ভাই রুহিকে বিয়ে করেছিস? তাহলে সোহা দি কোথায়? সোহা এখানে। হঠাৎ আওয়াজে সবাই পিছন ঘুরে তাকায়। তোরা, মা, তুমি এখানে? তোরার মা আসতেই হলো যে মা। নতুন কুটুম বাড়ি আমন্ত্রণ না করলে হয়? হৃদয়ের মা, আপা ভেতরে আসুন। মিনু, এই মিনু এক গ্লাস জল নিয়ে এই তাড়াতাড়ি। আপা একটু মিষ্টি জল খান। তোরার মা, আপনি ব্যস্ত হবেন না আপা। তোর মা ভেতরে আয়। দরজা দিয়ে এক লম্বা গরনের মেয়ে প্রবেশ করে। দুধে আলতা গায়ের বরণ গুলুমুলু চেহারার মেয়েটিকে দেখে আদৃশ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়, দৌড়ে গিয়ে তার পা জড়িয়ে ধরে। আদৃশ, সোহা আমাকে ক্ষমা করে দাও সোহা। আমি পারিনি তোমাকে স্বীকৃতি দিতে। আমি ব্যর্থ। আমি ব্যর্থ, আমাদের ভালোবাসার আমি নাম দিতে পারিনি। রুহি, এই আদৃশ বেবি, তুমি এই মেয়ের পায়ে পড়ছো কেন? ওঠো ওঠো বলছি। আদৃশ্য, চও। বেহা মেয়ে ছেলে কোথাকার। বিয়ে করার শর্ত দিয়েছিলে, বিয়ে করেছি। আমি কি করব না তার ঠেকা আমি তোমায় দে। সোহা, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তো লাভ নাই আদৃশ। যাকে স্বেচ্ছায় নিজের জীবনে এনেছো তাকে সম্মান দাও। আদৃশ, সোহা আমি তোমাকেই ভালোবা। সোহা, আগামী সপ্তাহে আমার বিয়ে। তোমরা সপরিবারে এসো। তোরা, আপনি তোমার বিয়ে মানে? তোরার মা, হ্যাঁ সামনের সপ্তাহে তোর অপুনির বিয়ে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। আজ তাহলে আসি। তোরা, মা দাঁড়াও, আমি যাব তোমার সাথে। তোরার মা, না তোরা। তুই হৃদয়ের সাথে বিয়ের 3 দিন আগে আসবি। তোরা ফিস ফিস করে, মা তুমি যে আমাকে বলেছিলে এখন থেকে নিয়ে যাবে। আমি রাজি বিয়েটা থেকে বেরোনোর জন্য। তোরার মা, তোরা এই সাইডে সরে আয়। তোরার মা তিরাকে নিয়ে একটু সাইড সরা গেল। বিয়ে তো ছেলে খেলা নয়। তোরা, কিন্তু তুমি তো কালকে বললে ফোনে। তোরার মা, ভুল করেছি। ভুল তো মানুষ মাত্রই হয়, সেটাকে ভুলে এগিয়ে যেতে হয়। দেখে মা, বিয়েটা যখন হয়েই গেছে এতদিন তোদের মধ্যে নিশ্চয়ই, তাহলে এখন যদি তুই ডিভোর্স নিস তারপর তোকে আমি কোনো ভালো ঘরে কি বিয়ে দিতে পারবো? তোর জীবনটা আর কোনোদিনই আগের অবস্থায় ফিরবে না রে মা। তোরা, কিন্তু তোরার মা, হৃদয় যদি খারাপ ছেলে হতো তাহলে আমি নিজে তোকে এখনই এখান থেকে নিয়ে যেতাম। হৃদয় কিন্তু ছেলে খারাপ নয়। ও তোকে সত্যিই ভালোবাসে। তোরা, এটা তুমি বলছো মা? এক রাতে তোমার কথা এতটা কি করে পাল্টে গেল? তোরার মা, সেটা এখন তোকে বলা যাবে না। সময় হলে হৃদয় নিজে তোকে বলবে। জীবনটাকে অত জটিল করিস না। এই বিয়েটাকে মেনে নে, সুখী হবি তুই। চলবে। গল্প, হৃদয় মাঝে তোমার আগমন। লেখিকা, রাইমা। প্রথম সিজন। সূচনা।